এবার আমরা স্টাডি করব কম্পিউটার গ্রাফিক্সের খুবই একটা ছোট ইয়েট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের সিলেবাসের উইচ ইজ কালার মডেলস। এখন আপনারাই চিন্তা করে দেখেন ভিজুয়ালস গ্রাফিক্স যখন কালার্স দেখা যেত না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রে স্কেল কালার্স শুধু দেখা যেত, তখন আমরা যে ধরনের একটা এন্টারটেইনমেন্ট পেতাম বা একটা ভিজুয়াল স্যাটিসফ্যাকশন পেতাম, কালার্স দেখার পর কিন্তু সেটা মাচ ইজ গ্রেটার দ্য স্যাটিসফ্যাকশন অ্যামং আস, রাইট? বিকজ কালার্স রিপ্রেজেন্ট রিয়েলিজম ইন images and videos, তাই তো বিফোর ডিগিং ইনটু কালার্স, তার আগে আমরা যে গ্রে স্কেল কালার স্পেকট্রামটা আমাদের এক্সিস্ট করে সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তো এখানে আমরা দেখতে পাই এই যে কালার স্পেকট্রামটা আমরা দেখতে পাচ্ছি, এই কালার স্পেকট্রামের কালার্সগুলো এই রেঞ্জে তখনই আমরা প্রডিউস করতে পারি, এবং এই কালার স্পেকট্রামের এই যে শেডসগুলো দেখছি, এটা দিজ ওয়ান্স স্টার্টিং ফ্রম হোয়াইট থেকে ব্ল্যাক পর্যন্ত, এই প্রত্যেকটা কালার শেডকে আমরা কিন্তু এইক্রোম্যাটিক কালার বলে থাকি। কেন? রিজন বিহাইন্ড কলিং ইট এইক্রোম্যাটিক কালার্স, বিকজ এই স্পেকট্রামের এই শেডের কালারগুলো আমরা যখন রিপ্রেজেন্ট করি, ওই মোমেন্টে আমাদের স্ক্রিনের পিছনে অ্যাকচুয়াল যে হোয়াইট লাইট দিয়ে আমরা কালার প্রডিউস করার চেষ্টা করি onto our screens, সেখানে তো আমরা জানি রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটা কম্পোনেন্ট কম্পোজড হইতো অ্যাকচুয়াল কালারটা আমরা দেখতে পাই, তাই তো? সো যখন এই স্পেকট্রামের কালার্স আমরা দেখতে পাই, তার মানে ওই মোমেন্টে রেড, গ্রিন অ্যান্ড ব্লু তিনোটা কালার চ্যানেলের ইন্টেন্সিটি কিন্তু সেম থাকে। তো এখানে আমরা বলতে পারি, আমরা কিন্তু ওপেনজিএল লাইব্রেরিটা যে ল্যাবে ইউজ করে এসেছি, আমরা কিন্তু সেখান থেকে জানি যে আমরা যখন হোয়াইট প্রডিউস করতে চাই, আমরা RGB তিনোটার ভ্যালু 111 দিয়ে রাখি। যখন ব্ল্যাক চাই তখন 000, মাঝামাঝি যদি একটা গ্রে কালার দেখতে চাই তাহলে 0.5, 0.5, 0.5। সো এই ক্রোম্যাটিক শেডের মিনিং এই স্পেকট্রামের কালার্স যখন আমরা প্রডিউস করি, যেটাকে আমরা অনেক সময় কিন্তু গ্রে স্কেলও বলে থাকি, রাইট? তো গ্রে স্কেল কালার্স যখন আমরা প্রডিউস করি, ওই মোমেন্টে RGB তিনোটার ভ্যালু কিন্তু ইকুয়াল থাকে। আর এই কালারগুলোতে আমরা কিন্তু বলে থাকি যে ল্যাক অফ হিউ, উইচ মিনস এখানে কিন্তু কোনো পিওর কালার আমরা দেখতে পাচ্ছি না, কোনো রেড নেই, কোনো ব্লু নেই, কোনো গ্রিন টেন্ট, কিচ্ছু কিন্তু নেই। মোর লাইক আমরা বলতে পারি এটা জাস্ট একটা শেডেরই কালার, আর একটা শেডের কালার, ওয়ান কালার, সেটাকেই কিন্তু আমরা অনেক সময় মোনোক্রোম দিয়ে ডিফাইন করতে পারি। তো ইন দিস কোর্স অনেক সময় দেখবেন এই ক্রোম্যাটিক আর মোনোক্রোমকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, উইচ ইজ ডিনোটিং যে RGB তিনোটার ভ্যালু ইকুয়াল। তো এরকম আমরা বলতে পারি যে একটা কালারকেই আমি যদি ওর একদম লাইটেস্ট থেকে ওর ডার্কেস্ট ইন্টেন্সিটিতে নিয়ে যাই, তখনই কিন্তু এই কালার্সগুলো আমি পেয়ে যাচ্ছি, রাইট? আমি যখন ওর ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারি, তো যখনই আমরা এই ক্রোম্যাটিক কালার শুনবো, আমরা ধরে নিব RGB তিনোটার ভ্যালু সেম। তো এখান থেকেই তো আমাদের গ্রে স্কেল কালার্সগুলো আসছে। বাট এই টপিকে আমরা মেইনলি স্টাডি করব অ্যাকচুয়াল কালার্স নিয়ে, অ্যাকচুয়াল হিউজ নিয়ে আমরা স্টাডি করব। তো দেখি, বিফোর গোয়িং দেয়ার, আমরা তো এমনি ছোটোবেলায় ফিজিক্সে পড়ে এসেছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেখানে আমরা ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়ে এসেছিলাম। বাট আমরা কিন্তু সবসময় পড়েছি প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কিন্তু আমরা ভিজিবলি দেখতে পাই না, এক্সেপ্ট ফর একটা রেঞ্জ, সেটা ছিল ভিজিবল লাইট। এবং ভিজিবল লাইট কনসিস্টস অফ কি? আমাদের 7টা কালার ছিল ভিব গিওর, যেটা এখানে দেখেন ওদের ভ্যারিং ওয়েভলেন্থ ওয়াইজ কালারগুলো কিন্তু দেওয়া আছে। তো তার মানে এই 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত যে ওয়েভলেন্থের ব্যান্ডসগুলো আছে, এটাই কিন্তু আমাদের এই ভিজিবল লাইটের ভিতরে এক্সিস্ট করে, যেটাকেই কিন্তু আমরা হিউম্যানরা দেখতে পাই চোখে। তো তার মানে ইন রিয়ালিটি যেহেতু এই রেঞ্জেই এই স্পেকট্রামে আমরা কালারটা দেখতে পাই, আমাদের তো তার মানে রিয়েল লাইফে আমরা যেভাবে কালার্সগুলো দেখতে পাই, কম্পিউটার্সে যদি আমরা সেগুলোকে রেন্ডার করতে চাই, আমাদের একটা ম্যাপিংয়ের মতো লাগবে, মোর লাইক আ ম্যাথামেটিক্যাল মডেল, যেভাবে যেই কালারটা আমরা দেখতে চাচ্ছি অন টু আওয়ার স্ক্রিন, সেটাকে যেন আমরা ম্যাথামেটিক্যালি প্রডিউস করতে পারি। তো সেটার জন্য দেখেন উই হ্যাভ সামথিং কল্ড একটা ক্রোম্যাটিসিটি ডায়াগ্রাম। ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা কি? সো ব্লুয়ের এখানে আমরা উপরে দেখেছিলাম 380 ন্যানোমিটার। তো তার মানে এই 380 ন্যানোমিটারের এখানে কিন্তু আমাদের ব্লুয়ের কালার শেড রেঞ্জটা থাকবে। সিমিলারলি এখানে 780 অর সো একদিকে থাকবে আমার রেড কালারের রিজনটা, আর সিমিলারলি গ্রিনের ওয়েভলেন্থ এখানে কোথাও হবে দেখে গ্রিন কালার্সের রেমটা কিন্তু এখানে এক্সিস্ট করছে। তারপর আমরা একটু যদি খেয়াল করে দেখি, আস্তে আস্তে আমি সাপোজ এখানে গ্রিন থেকে যদি টান দিয়ে
এই ব্লু এর এখানে একটা পয়েন্টে, এটা তো একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে প্রত্যেকটা পয়েন্ট এই শেপটার ভিতর ইজ জেনারেটিং আ কালার, রাইট? তো আমি সাপোজ এই পয়েন্ট বরাবর থেকে এই পয়েন্ট বরাবর একটা লাইন ড্র করি। এই লাইনের উপর খেয়াল করে দেখেন, আমি যত ডাউনওয়ার্ডস আগাচ্ছি, সাপোজ এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্টটা, আমি যত ডাউনওয়ার্ডসের দিকে আগাচ্ছি গ্রিন, পিওর গ্রিন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? বিকজ এই নিচের দিকে এসে গ্রিন আর ব্লুটা কিন্তু মার্জ হয়ে যাচ্ছে, আর যেই পয়েন্টটাতে ইকুয়াল অ্যামাউন্ট অফ গ্রিন আর ব্লু এক্সিস্ট করে ওই কালার রেমটাকে কিন্তু আমরা সায়ান কালার বলি, যেটা হচ্ছে এই জায়গাটাতে আছে। তারপর আস্তে আস্তে আমরা যদি আরও নিচের দিকে যেতে থাকি, যেখানে ব্লুয়ের ইন্টেন্সিটিটা বাড়ছে, আস্তে আস্তে ওয়েন আই উইল রিচ দিস পয়েন্ট আমি কিন্তু এখানে পিওর ব্লু পেয়ে যাব। সিমিলারলি আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর একটা লাইন ড্র করি, এখন যদি খেয়াল করে দেখতে চাই এক একটা পয়েন্ট আমাকে কি কালার দিবে, এমন একটা পজিশনে আমি চলে আসব যখন ব্লু আর রেডের ইন্টেন্সিটিটা সেম থাকবে, তখন কিন্তু আমরা একটা ম্যাজেন্টা শেড দেখতে পাই আশেপাশে। অ্যাগেন আমি যদি গ্রিনের এখান থেকে রেডের এতটুকু পর্যন্ত একটা লাইন সেগমেন্ট ড্র করি, তারপর এক একটা পয়েন্ট অন দিস লাইন সেগমেন্টের জন্য যদি কালারটা বের করে দেখি, যেই পয়েন্টটাতে গ্রিন আর রেডের ইন্টেন্সিটি আমার সেম হবে, তখন কিন্তু আমি ইয়েলো কালারটা দেখতে পাবো। অ্যান্ড এমন একটা কোঅর্ডিনেট, যেই কোঅর্ডিনেটটাতে এসে আমার গ্রিন, রেড এবং ব্লু তিনোটারই ইন্টেন্সিটি অলমোস্ট সেমই হয়ে যাবে অ্যান্ড ম্যাক্সিমাম থাকবে, তখনই কিন্তু এই পয়েন্টটা, এই এতটুক জায়গার যেখানে অলমোস্ট আমরা কি দেখে ফেলবো, হোয়াইট দেখে ফেলবো। কিন্তু আদারওয়াইজ বাকিগুলোতে আশেপাশের ইন্টেন্সিটি মিলিয়েই কিন্তু আমরা কালার্স পাচ্ছি না। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই, আর ইউজুয়ালি কিন্তু আমরা বারবার এটা শুনে আসি, RGB কালার মডেল, RGB কালার মডেল। তো RGB কালার মডেলটা তো কনসিস্ট করেই রেড, গ্রিন আর ব্লু দিয়ে, তাই তো আমাদের টার্গেট কি থাকে? সিন্স এই ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামের এই এরিয়াটাই হচ্ছে কভার্স অল পসিবল কালার্স, যেটা আমরা হিউম্যানরা পারসিভ করতে পারি, দেখতে পারি, রাইট? তো তার মানে আমাদের টার্গেটটা কি থাকা উচিত? যেই ডিভাইসেস আমরা প্রডিউস করব, স্ক্রিনস অ্যান্ড মনিটর্স, আমরা চেষ্টা করব তারাও যেন এই সেম অ্যামাউন্ট অফ কালার্স জেনারেট করতে পারে, না হলে তো আমাদের ডিম্যান্ডটা ফুলফিল হবে না, তাই তো? তো আমরা যদি RGB মডেলটাকে নিয়ে চিন্তা করে দেখি, যেখানে আমরা রেড দিয়ে শুরু করি, গ্রিন দিয়ে শুরু করি এবং ব্লু দিয়ে শুরু করি। এখন যদি ইফ আই কানেক্ট আ লাইন বিটুইন গ্রিন আর ব্লু, দেন অ্যাগেন ওয়ান ব্লু আর রেড, তারপর আরেকটা গ্রিন আর রেড যদি কানেক্ট করে দেই, তো এতটুক এরিয়া আমার যদি ডিভাইস RGB কালার মডেল ফলো করে, তার মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করলাম, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা যতটুক কালার্স কভার করে, আমি বলতে পারবো আমার ডিভাইসটাও ততটুক রেঞ্জের কালার্স কিন্তু দেখাতে পারে। এনি এরিয়া উইচ ইজ আউটসাইড দিস ট্রায়াঙ্গল, মানে এই যে এই পার্টগুলো, তার মানে এই কালারগুলো আমার সেই ডিভাইস কিন্তু রেন্ডার করতে পারবে না। অনলি কালার্স বা কোঅর্ডিনেটস যেটা আমার এই ট্রায়াঙ্গেলটার ভিতর এক্সিস্ট করছে, শুধু সেই কালার্সগুলো দেখাতে পারে। এই পার্টটাকেই আমরা বলি কালার গেমেট। So color gamut describes a range of colors within the spectrum of colors or a color space. আমাদের এখানে টোটাল কালার স্পেসটা তো ছিল এটা, রাইট? আমাদের ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা, সেটার ভিতর আমাদের টার্গেটটা কি থাকে, যেন পুরাটাই আমরা কভার করতে পারি একটা কালার মডেলকে দিয়ে। বাট ইন রিয়ালিটি এটা তো পসিবল হয় না। প্রত্যেকটা ডিভাইস, আমাদের যে মডার্ন sRGB যত কিছু আমরা ইউজ করি কালার মডেলস, কেউই অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি পুরো ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা, মানে কোনো কালার মডেলের কালার গেমেটটা পুরো ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামকে কভার করতে পারছে না। কিছু কিছু কালার্স দেখা যায় না, এটা সত্যি কথা, বাট তাতে আমাদের কোনো প্রবলেম কেন ক্রিয়েট হয় না, বা কেন আমরা থ্রাইভ করছি না বেটার কালার মডেলস জেনারেট করার কারণে? কারণ আমাদের ইউজুয়ালি যে জিনিসটা হয়, হিউম্যানসরা আমরা কিন্তু খুবই কাছাকাছি দুটা কালার যদি দেখি, আনলেস দ্য পার্সন ইজ ভেরি পারসেপটিভ, একটা নর্মাল মানুষ যদি দুজন থাকে দেখে কিন্তু ইউজুয়ালি বলবে ইটস দ্য সেম কালারই, তাই তো? তো যদি হিউম্যানরা আমরা ডিস্টিংগুইশই না করতে পারি, এত তো ডিফারেন্ট কালার জেনারেট করে দরকারও নেই, যতটুকু আছে ততটুকুই তো এনাফ। সো হ্যান্স এটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। তো আমাদের সাপোজ RGB কালার মডেলের কালার গেমেট হচ্ছে এতটুক, অন্য একটা কালার মডেল যদি আমরা বানাতে চাই, মেবি সেটার কালার গেমেটের সাইজ এত বড় হবে,
তার মানে এই রেঞ্জের ভিতর যা যা কালার্স পড়বে ও সেগুলোকে রেন্ডার করতে পারবে, তার বাহিরে করতে পারবে না। তো কালার গেমেটস হচ্ছে আপনার এক একটা কালার মডেলসের রেঞ্জ অফ কালার্স আমাদের যেটাও দেখাতে পারে ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো তাহলে আমরা এখন কিন্তু এই ডিফারেন্ট ধরনের কালার মডেলস যে এক্সিস্ট করে আসছে আমরা সেগুলোকেই দেখব। আর এটা কেন আমাদের দেখা নেসেসারি, কারণ এমন তো হতেই পারে যে ডিফারেন্ট কাজের জন্য আমাদের ডিফারেন্টভাবে কালার জেনারেট করতে হতেই পারে, তাই তো আমরা নেক্সটে কিছু এক্সাম্পলস দেখলেই সেটা বুঝবো। এইটা একটা। সেকেন্ড হলো, সাপোজ এমন তো হতেই পারে যে আমাদের ডিফারেন্ট ডিভাইসেস যদি ডিফারেন্টভাবে কালার জেনারেট করে। সাপোজ আই হ্যাভ অ্যান ইমেজ, যে ইমেজটা আমার পিসিতে দেখতে একরকম, এখন আমি সেই ইমেজটা অন্য একটা পিসিতে দেখতে চাচ্ছি। সাপোজ ও যদি একটা ডিফারেন্টভাবে জিনিসটা জেনারেট করে, তার মানে দের ইজ আ হাই চান্স আমার স্ক্রিনে দেখতে যেসব কালার্স প্রডিউস করছে ফর দি ইমেজ, মেবি সেই স্ক্রিনে একই কালার্স প্রডিউস করবে না। হেন্স আমাদের একটা কমন সিস্টেম লাগবে টু জেনারেট কালার্স, মানে একটা কমন কালার মডেল লাগবে। তো এরকম করেই কিন্তু মাল্টিপল কালার মডেলস এক্সিস্ট করছে। অ্যান্ড শুধু তাই না, আমরা এখনই দেখব যে আলটিমেটলি যখনই কোনো একটা ইমেজ ফাইনালি রেন্ডার হতে যায় স্ক্রিনে, সব কিছুকে RGB কালার মডেলে নিয়ে আসা হয়। সো নো ম্যাটার আমরা যেই ধরনের কালার মডেলসই ইউজ করি না কেন, আলটিমেট স্টেজে সবাইকে RGBতে কনভার্ট করে নিয়ে আসা হয়। তো তার মানে আমরা আরও শিখব যে ডিফারেন্ট কালার মডেলস কীরকম এক্সিস্ট করে, কেন এক্সিস্ট করে, আর সেকেন্ডলি একটা থেকে আরেকটা কালার মডেলে কিভাবে কনভার্জনটা করা যায় আমরা কিন্তু সেই জিনিসটাও দেখব। সো এখানে হচ্ছে ওই সব লিস্ট অফ কালার মডেলস, এখান থেকে আমরা এই ফার্স্ট 4টাকে স্টাডি করব ইন আওয়ার সিলেবাস। সো তাহলে বিফোর বিগিনিং আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখে নিই, অ্যাডিটিভ কালার। অ্যাডিটিভ কালারটা বলতে কী বোঝাচ্ছে, এখানে আমরা যদি, এটা হচ্ছে আমাদের RGB কালার মডেলটা সবচেয়ে কমন, এটা আমরা জানি অলরেডি। তো RGB কালার মডেলটার ভিতরে এটাকে কেন অ্যাডিটিভ বলা হচ্ছে, সাপোজ আমি স্টার্ট করছি রেড কালার নিয়ে, আমি যদি রেড কালারের সাথে ইকুয়াল অ্যামাউন্ট অফ ব্লু কালার অ্যাড করে দেই, তাহলে কিন্তু আই এন্ড আপ উইথ এই সেটটা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালার, যেটা আমরা জানি। সিমিলারলি আমি যদি শুধুমাত্র রেড দিয়ে স্টার্ট করে ওর সাথে এবার ইকুয়াল অ্যামাউন্ট অফ গ্রিন অ্যাড করি, এবার রেড আর গ্রিন কম্বাইন করে কিন্তু আমাকে ইয়েলো দিবে। অ্যাগেন আমি যদি ব্লু দিয়ে স্টার্ট করি, ব্লু আর গ্রিন এই দুটাকে যদি আমি কম্বাইন করি, আমি কিন্তু একটা সায়ান কালারকে পাচ্ছি। বাট যেই জিনিসটা আমাদের ফোকাস করা উচিত, আমি রেড আর গ্রিনকে মিক্স করার পর যে কালারটা পেলাম, এই কালারটা রেড আর গ্রিন থেকে কিন্তু মাচ লাইটার একটা কালার। রেড আর গ্রিন যতটা ডার্ক, ইয়েলো ইটসেলফ কিন্তু তার থেকে ততটাই লাইট। সিমিলারলি ব্লু আর গ্রিনকে মিক্স করে আমি সায়ানকে পাচ্ছি, সায়ান কিন্তু দুইটা থেকে খুবই লাইটার একটা কালার। সেম গোজ ফর মেজেন্টা। এরপর যখন আমি মেজেন্টা, ইয়েলো, সায়ান সবগুলোকে যখন কম্বাইন করে ফেলছি, আমি আলটিমেটলি কিন্তু হোয়াইট পেয়ে যাচ্ছি। তার মানে আমি যত কালার্সের উপর কালার্স আমি অ্যাড করে যাচ্ছি, আমার কালারটা কিন্তু আরও লাইটার হয়ে যাচ্ছে। তো এই ধরনের কালার মডেলসকে আমরা অ্যাডিটিভ মডেল বলে থাকি, যেখানে ইফ উই কিপ মিক্সিং মোর অ্যান্ড মোর কালার, বেসিকলি কালারের লাইটনেসটা বাড়তে থাকে। অ্যান্ড RGB কালার মডেল কিন্তু এটাকেই ফলো করে। নট অনলি দিস, আমরা যে উপরে ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটাও দেখে এসেছিলাম, দিস ওয়ান, আমাদের ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটাও কিন্তু এইভাবেই ড্র করা, একটা অ্যাডিটিভ মডেলের মতো ফলো করে। যে দেখেন, যত আমি ফার্দার কালার্সগুলোকে মার্জ করছি, তার মানে মাঝখানের এই রেলমটাতে তো তিনোটা কালারই সবচেয়ে বেশি ইন্টেন্সিটিতে প্রেজেন্ট আছে, তাই তো। সো দেখেন, যতই কালার্সগুলো মিক্সড হয়ে যাচ্ছে উইথ ইচ আদার, আমরা কিন্তু একটা লাইটার শেডের দিকে যাচ্ছি। এখান থেকে এদিকে এসে কিন্তু একটা লাইটার শেড পাচ্ছি, এখান থেকে এদিকে এসে একটা লাইটার শেড পাচ্ছি। আলটিমেটলি এখান থেকে এসে সবচেয়ে লাইটের শেড পাচ্ছি। তার মানে ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটাও একটা অ্যাডিটিভ মডেলের উপর ফলো করে জেনারেট করা হয়েছে। সো তাহলে আমরা একটু RGB মডেলটা নিয়ে দেন স্টাডি করি যে কোথায় কি ইউজড হয় আর কিভাবে কি করতে হয়। তো টিপিক্যালি আমরা একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতে পারি। আমাদের যেহেতু রেড, গ্রিন, ব্লু, আমরা এটাকে টিপিক্যালি ধরি এক্স অ্যাক্সিস, গ্রিনটাকে ধরি ওয়াই, ব্লুটাকে ধরি জেড অ্যাক্সিস। তো যদি আমরা এভাবে ড্র করি, তো তাহলে আমার এক্স অ্যাক্সিসে থাকবে রেড, আমার তাহলে ওয়াই অ্যাক্সিসে থাকবে গ্রিন,
আর এই জেড অ্যাক্সিসে থাকবে আমাদের ব্লু। এবার আমরা খেয়াল করে দেখি, আমি যদি একটা পয়েন্টকে এই রেডের অ্যাক্সিসের উপর ড্র করি, মানে আমাদের এক্স অ্যাক্সিসের উপর আমরা জানি ওয়াই আর জেডের ভ্যালু কিন্তু 0। আর আমি যদি ধরি যে এটা আমি একদম ম্যাক্সিমাম রেড নিচ্ছি, আমরা তো জানি টিপিক্যালি 0 থেকে 255 রেঞ্জে আমরা সাপোজ যদি কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা কোথাও কোনো কাজ করি, তখন কিন্তু আমরা 0 থেকে 255 এই রেঞ্জের ভিতর নিয়ে করি। বাট আমরা OpenGL লাইব্রেরি, যেটা আমরা ল্যাবে ইউজ করে এসেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি এটাকে স্কেল ডাউন করে 0 থেকে 1-এর রেঞ্জে নিয়ে এসেছি। তো রেড যদি ম্যাক্সিমাম নেই, তো তাহলে আমি বললাম যে ওকে 1 দিয়ে দিচ্ছি। আর যেহেতু এক্স অ্যাক্সিসের উপর পয়েন্টটা, তাহলে বাকি দুটো হচ্ছে 0 0। তার মানে এই অ্যাক্সিসের উপর আমি যত পয়েন্টস দিব, প্রত্যেকটার ভিতর কিন্তু তার মানে গ্রিন আর ব্লু এর কোনো ইন্টেন্সিটি থাকবে না, শুধুমাত্র ডিফারেন্ট ইন্টেন্সিটির রেড কালারটা এক্সিস্ট করবে। সিমিলারলি আমি যদি এই জায়গাটায় এখন একটা পয়েন্ট ড্র করি, তো আমরা যদি এই জায়গাটায় ব্লু এর অ্যাক্সিসে, যেটা আমাদের হচ্ছে এখানে জেড অ্যাক্সিস, এখানে যদি আমরা কোনো পয়েন্ট বসাই, তার মানে এখানে আর যদি ম্যাক্সিমাম নেই, তাহলে ব্লুটা হবে 1, বাকি গ্রিন আর রেড হবে তো 0 0, রাইট? তার মানে এখানে আমরা কালারগুলো পেয়ে যাব 0 0 1। সিমিলারলি আমরা যদি গ্রিনের অ্যাক্সিসের বরাবর কোনো পয়েন্ট বসাই, গ্রিনের অ্যাক্সিসের রেড আর ব্লু 0 হবে, তো তাহলে এখানে আমরা কালারটা পাবো 0 1 0। সিমিলারলি এবার যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে ডায়াগোনালি এই জায়গাটাতে আমরা কোনো একটা পয়েন্ট দেই, তো এই পয়েন্টটা রেড আর গ্রিন থেকে ইকুই ডিস্টেন্ট, মানে এখানে রেড আর গ্রিনের ভ্যালু সেম, সো 1 1, আর ব্লুটা হচ্ছে 0। তো তাহলে এই কালারটা আমরা কি পাবো? রেড আর গ্রিন যদি ইকুয়াল হয়, আমরা এখানে ইয়েলো পাবো। তো এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটা বেসিকলি আমাদের এই পার্টের কথাটা বলছে। সো আমাদের এই অ্যাক্সেসের উপর গ্রিন ছিল, এই অ্যাক্সেসের উপর রেড ছিল, আর এই দুজনের মাঝখানে এখানে আমরা ইয়েলোটাকে পাচ্ছি। সিমিলারলি আমরা ব্লু এর অ্যাক্সেসটা জানি এখানে। এবার যদি ব্লু এবং গ্রিন থেকে আমরা ডায়াগোনালি এখানে পয়েন্টটা ড্র করি, তাহলে ব্লু আর গ্রিন মিলে আমাদেরকে দিবে সায়ান কালার। সিমিলারলি ব্লু আর রেড মিলে যদি আমরা এখানে পয়েন্টটা দেই, তাহলে এই পয়েন্টের রেড আর ব্লু যেহেতু ইকুয়াল অ্যামাউন্ট, আমরা এখানে কালারটা পাবো ম্যাজেন্টা। সো এই যে এই রেলমটা। এরপর আমরা যদি একদম অরিজিনের কথা চিন্তা করি অফ দিস কার্টেশিয়ান সিস্টেম, তো অরিজিনে তো 0 0 0 থাকবে। তো রেড গ্রিন ব্লু তিনটাই যখন 0 থাকে, তাহলে আমরা কোন কালারটা দেখতে পাই? ব্ল্যাক কালারটা দেখতে পাই। অ্যান্ড সিমিলারলি আমরা যদি এখানে আউটওয়ার্ডস এই পয়েন্টটাকে আমরা নিই, উইচ ইজ দিস পয়েন্ট, এই পয়েন্টটাকে, তাহলে আউটওয়ার্ড এই পয়েন্টটা তিনটাই 1 1 1 হবে, মানে আমাদের হোয়াইট ডিনোট করছে। সো আমাদের এই কর্নারটার কথা বলছে। এবং আমরা যদি ভেবে দেখি এই RGB মডেলের ভিতর এই ক্রোম্যাটিক বা গ্রে স্কেল কালার্সগুলো কোথায় খুঁজে পাবো? গ্রে স্কেল কালার্সগুলো বলতে আমরা বুঝাচ্ছি এই ক্রোম্যাটিক কালার শেডটা, মানে হোয়াইট থেকে শুরু করে লাইট গ্রে টু ডার্ক গ্রে অ্যান্ড ব্ল্যাক। এই লাইনের কালার যদি আমরা পেতে চাই, কিভাবে পাই? আমরা যদি এই অরিজিন থেকে এই হোয়াইট পয়েন্ট 1 1 1 বরাবর একটা লাইন ড্র করি, এই লাইনটার উপর যতগুলো পয়েন্টস পড়বে, প্রত্যেকটা পয়েন্ট আমাকে এই ক্রোম্যাটিক কালার রিটার্ন করবে। মানে প্রত্যেকটা পয়েন্টের উপর এমন কালার ভ্যালুজ আমরা পাবো যেগুলো হচ্ছে RGBর ভ্যালু সেম। আর RGBর ভ্যালু যদি সেম হয়, আমরা তখন কোনো কালার দেখি না, আমরা গ্রে স্কেল কোনো একটা কালার দেখব। যেমন এই পয়েন্টটা যদি হয় RGB তিনটার ভ্যালু হচ্ছে 0.5, তো তাহলে তখন আমরা একটা গ্রে কালার দেখতে পাই। তো RGB মডেলের ভিতর এখান থেকে এই লাইন, এই পয়েন্ট বরাবর আমরা কিন্তু গ্রে স্কেল কালার্স দেখতে পাচ্ছি। সো এই জিনিসটাই আমাদের এখানে সুন্দর করে লেখা আছে, তো আপনারা এটা গো থ্রু করবেন। এরপর আমরা চলে যাব নেক্সট সেগমেন্ট, যেটা হচ্ছে সাবট্রাক্টিভ কালার্স। আমরা যদি চিন্তা করে দেখি, অ্যাডিটিভ যে কালার মডেলগুলো ছিল, যে আমরা whenever we keep adding more and more color, the color keeps getting white, lighter. But subtractive-এ it's actually the other way around. আমরা যত কালার্স অ্যাড করতে থাকবো, যত বেশি পিগমেন্টস দিব, তত বেশি কালারটা ডার্কার হতে থাকবে। তো তার মানে আলটিমেটলি আমাদের সব কিছু যদি একসাথে মিক্স করে ফেলি, ব্ল্যাক রিচ করার কথা, আর যদি এই কালার্সগুলো না থাকে তখন হোয়াইট থাকার কথা। সো দেখি আমাদের CMY যে কালার মডেলটা এক্সিস্ট করে, which stands for আমাদের সায়ান, ম্যাজেন্টা অ্যান্ড ইয়েলো।
আমাদের যে CMY কালার মডেলটা, দিস কালার মডেল ইজ আ সাবট্রাক্টিভ কালার মডেল। কিভাবে? আমরা শুরু করব তাহলে সায়ান দিয়ে, ম্যাজেন্টা আর ইয়েলো। সিমিলারলি সায়ান অ্যান্ড ম্যাজেন্টা যদি আমরা ইকুয়াল অ্যামাউন্টে মিক্স করি, চিন্তা করে দেখি, সায়ান কামস যখন আমরা ব্লু অ্যান্ড গ্রিনকে ইকুয়াল অ্যামাউন্টে মিক্স করে রাখছি, তো তার মানে সায়ানের ভিতরে ব্লু আর গ্রিন আছে, ম্যাজেন্টার ভিতর আসে হচ্ছে রেড আর ব্লু। এবার যখন আমরা সায়ান আর ম্যাজেন্টাকে মিক্স করে ফেলবো, দুয়োটার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্লু এক্সিস্ট করছে, এখানেও ব্লু আছে, এখানেও ব্লু আছে। তো তার মানে আমরা যখন দুইটা কালারকে মিক্স করে ফেলবো, এই দুটো কালারকে মিলিয়ে ডমিনেন্ট কালারটা হয়ে যাবে কিন্তু ব্লু। তার মানে আমরা চোখেও শুধু ব্লুটাকে তখন দেখতে পারবো, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। সিমিলারলি সায়ান অ্যান্ড ইয়েলোকে যদি আমরা মিক্স করি, সায়ানের ভিতর আসে ব্লু প্লাস গ্রিন, ইয়েলোর ভিতরে আসে রেড প্লাস গ্রিন, দুটোর ভিতর কমন কালারটা হচ্ছে গ্রিন, তার মানে ডমিনেন্ট কালারটাও হয়ে যাবে তখন গ্রিন। তো আমরা গ্রিনটাকে খুঁজে পাই। অ্যান্ড দেখেন সাবট্রাক্টিভ কালার বলার রিজনটা কী ছিল? আমরা দুইটা কালার পিগমেন্টকে অ্যাড করার পর যে রেজাল্টটা পাবো, ওই পিগমেন্টের কালারটা ডার্কার হবে। সো সায়ান আর ইয়েলো থেকে কিন্তু গ্রিনের এখানে কালারের ডার্কনেসটা বেশি। সিমিলারলি সায়ান অ্যান্ড ম্যাজেন্টা থেকে আমরা যে ব্লু পেলাম, এই ব্লুয়েরও কি আমাদের ডার্কনেসটা বেশি। সিমিলারলি এখানে ম্যাজেন্টা আর ইয়েলো যদি আমরা মিক্স করি, দুটোর ভিতর আমাদের কমন কালারটা হচ্ছে রেড, তার মানে আমাদের ডমিনেন্ট কালারটা থাকবে কিন্তু এখানে রেড কালারটা। অ্যান্ড লাস্টলি আমরা যদি রেড, গ্রিন আর ব্লুকে মিক্স করে ফেলি, ফাইনালি আমাদের খুঁজে পাওয়া কথা কিন্তু ব্ল্যাক, অ্যাডিটিভে ছিল কিন্তু হোয়াইট। তো এটাই কিন্তু আমাদের ইন রিয়েলিস্টিক মডেলটা। ইন রিয়েল লাইফ আমরা যখন কোনো কিছু পেইন্ট করি, আমরা যখন একটা কালারের উপর একটা কালার মিক্স করতে থাকি, আলটিমেটলি কালারটা কিন্তু, পিগমেন্টটা কিন্তু ডার্কার হয়ে যেতে থাকে, দ্য পেইন্ট, রাইট? আলটিমেটলি একটা মেটালিক ব্ল্যাক অথবা একটা মাডি ব্ল্যাকের মতো একটা কালার কিন্তু আমরা সবসময় খুঁজে পাই, তাই তো? ইভেন আমরা যে কোনো জিনিস যখন চোখ দিয়ে পারসিভ করি, কালার্সগুলো অ্যাড হয়েও কিন্তু পিগমেন্টেশন ডার্কার হতে থাকে। তো এই কারণে সাবট্রাক্টিভ কালার মডেলটাই কিন্তু অ্যাকচুয়াল রিয়েল কালার মডেলটা, যেভাবে আমরা হিউম্যানসরা পারসিভ করি যখন পেইন্টিং করি। এই জন্য আমাদের যে প্রিন্টিং প্রসেস, বিকজ প্রিন্টিং প্রসেসে কী হয়, তখন তো অ্যাকচুয়াল হার্ড কপিটা আমরা পারসিভ করি, রাইট? তো তখন তো আমাদের এরকম একটা রিয়েলিস্টিক কালার মডেলই ইউজ করতে হবে। তো হেন্স CMY কালার মডেলের অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি প্রিন্টিং প্রসেসে হয়। অ্যান্ড এবার তাহলে ওর মডেলটা আমরা দেখি। এক্স্যাক্টলি যদি আমরা বলি, জাস্ট যেহেতু অ্যাডিটিভ হচ্ছে সাবট্রাক্টিভ মডেলের এক্স্যাক্ট অপোজিট, তার মানে RGB মডেলেরও CMY হচ্ছে তার এক্স্যাক্ট অপোজিট। RGBতে আমরা রেড, গ্রিন, ব্লু দিয়ে স্টার্ট করতাম, এবার আমরা সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো দিয়ে স্টার্ট করছি। সিমিলারলি আমি যদি সায়ানের অ্যাক্সেসে বসে থাকি, তো এই পয়েন্ট বরাবর সব কালার্স কিন্তু সায়ানের জাস্ট ডিফারেন্ট ইন্টেন্সিটিসে হবে। আমি যদি এখানে একটা পয়েন্ট ড্র করি, বা এটা এই ম্যাজেন্টা অ্যাক্সেসের উপরেও কিন্তু আমি জাস্ট ডিফারেন্ট ম্যাজেন্টার পেয়ে যাচ্ছি, কালার্স পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমি ইয়েলো অ্যাক্সেসের যদি পয়েন্টসগুলোকে নিয়ে শুধু চিন্তা করি, তাহলে এখানেও আমি কি পেয়ে যাচ্ছি, সব ইয়েলোর ডিফারেন্ট ইন্টেন্সিটিসের কালার পেয়ে যাব। এরপর আমি যদি ইয়েলো থেকে উপরে ওঠা শুরু করি, মানে ম্যাজেন্টা অ্যাক্সেস বরাবর, সো ইয়েলো আর ম্যাজেন্টা কম্বাইন করে এই জায়গাটাতে আমাকে দিবে কিন্তু রেড কালার, বিকজ ম্যাজেন্টার ভিতরেও আমার রেড আছে আর ইয়েলোর ভিতরেও কিন্তু আমার রেড আছে। সো ডমিনেন্ট কালারটা আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার রেডটা। সো এই যে এই পার্ট। সিমিলারলি সায়ানের এখান থেকে আমি যদি এখন উপরে ওঠা শুরু করি ম্যাজেন্টা অ্যাক্সেস বরাবর, সো সায়ান অ্যান্ড ম্যাজেন্টা যখন ইকুয়াল অ্যামাউন্টে মিক্সড হয়ে যাবে, দুটোর ভিতরেই কিন্তু আমার কোন কালারটা ডমিনেন্ট থাকবে, ব্লু কালারটা ডমিনেন্ট থাকবে, হেন্স আমি ব্লু দেখতে পাবো, উইচ ইজ দিস পার্ট। সিমিলারলি ইয়েলো আর সায়ান যখন ইকুয়াল অ্যামাউন্ট মিক্স হয়ে যাবে, আমি কিন্তু গ্রিন এবার ডমিনেন্ট কালারটা দেখতে পাবো, সো উইচ ইজ হিয়ার। অ্যান্ড এইবার আমরা যদি চিন্তা করে দেখি, আমি যখন তাহলে CMY এর হাইয়েস্ট ভ্যালু নিব, বাই দ্য ওয়ে CMYও রেঞ্জেস ফ্রম 0 থেকে 1, তো তার মানে তিনোটাই যখন আমি 1 1 1 দিব, মানে এই পয়েন্টটা সাবট্রাক্টিভ কালার মডেলে কিন্তু তিনোটা ম্যাক্সিমাম হলে ব্ল্যাক দেখতে পাই আমরা, তার মানে এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি। এটা যদি আমাদের সেই কর্নারটা হয়, সো এই কর্নারের যে এখানে আমরা ব্ল্যাক দেখতে পাই। অ্যান্ড সিমিলারলি
আমরা যখন তিনটার ভ্যালু 0 0 দিয়ে ফেলবো মানে অরিজিনে থাকবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো হোয়াইট। আর এটাই কিন্তু ঠিক RGBর উল্টো ভার্সনটা না। আমরা যদি কালার কিউবটা দেখি, এই কালার কিউবটাকে আমরা যদি জাস্ট একটু রোটেট করে ফেলি তাহলেই কিন্তু আমরা CMY এর কালার কিউবটা পেয়ে যাব, এবং ভাইস ভার্সা কিন্তু। আর অ্যাগেন CMY মডেলের ভিতর আমি যদি গ্রে স্কেল কালার্স খুঁজতে চাই, মানে এই ক্রোম্যাটিক কালার শেডটা যদি আমি খুঁজতে চাই, তাহলে এই শেডের কালার্সগুলো আমি কোথায় খুঁজে পাবো? অ্যাগেন আবারও আমরা যদি এখানে আসি, তো তাহলে এই হোয়াইট থেকে আমি যদি ব্ল্যাকে একটা লাইন ড্র করি, এই লাইনটার উপর যতগুলো পয়েন্টস আমাকে কালার রিপ্রেজেন্ট করবে প্রত্যেকটা কালার এই ক্রোম্যাটিক হবে। তো এটা আমরা বুঝে ফেললাম। এরপর আমাদের এখন দেখতে হবে যে CMY মডেল থেকে কিভাবে আমরা RGBতে যেতে পারি, অর ভাইস ভার্সা, একটা থেকে আরেকটা। অ্যান্ড বিফোর জাম্পিং অন টু দ্যাট, আমরা যদি জাস্ট কিছু অ্যাপ্লিকেশনস দেখি যে CMY মডেল তাহলে কোথায় ইউজড হয়, একটু আগে ডিসকাস করেছি। মোস্ট ডিভাইসেস দ্যাট ডিপোজিট কালার পিগমেন্টস অন পেপার, মানে অ্যাকচুয়াল হার্ড কপিজ, যেমন কালার প্রিন্টার্স, কপিয়ার্স, সেখানে আমাদের CMY ডেটা ইনপুট দিতে হয়। আর যদি ভিতরে RGB দিয়ে দিই ইনপুট, তাহলে অ্যাটলিস্ট যেন প্রিন্টিংয়ের আগে RGB টু CMY কনভার্সনটা হয়ে আসে, না হলে পসিবল হবে না। আর আমরা যদি জানতে চাই তাহলে RGB আমাদের কি ছিল অ্যাপ্লিকেশন, RGB অ্যাজ মেনশনড একদম আর্লিয়ার ইজ ইউজড এভরিওয়্যার। ফাইনালি যে আমাদের স্ক্রিন, ডিভাইসেস, টেলিভিশনস যা যা আছে, প্রত্যেকটা ডিসপ্লেতে লাস্টের স্টেপে যে কালারটা রেন্ডার হয় সেটা সব সময় RGB মডেলে কনভার্ট হয়ে হয়। তো RGB মডেলের অ্যাপ্লিকেশন কিন্তু এভরিওয়্যার। আপনি যে কোনো ডিসপ্লে বা স্ক্রিন বলেন, টেলিভিশন, কম্পিউটার স্ক্রিন, আপনার মোবাইল, ইটস এভরিওয়্যার RGB মডেলের অ্যাপ্লিকেশন। তো এইবার আমরা জাস্ট দেখি এই ইন্টার কনভার্সনটা কীভাবে করতে পারি, RGB টু CMY অর ভাইস ভার্সা। তো দেখি, আমরা একটু নর্মালভাবে চিন্তা করে দেখি। সায়ান কালারটা আসে যখন আমরা ব্লু এবং গ্রিনকে ইকুয়াল অ্যামাউন্টে নিয়ে থাকছি। তো এইবার আমি যদি একটা কালার জেনারেট করতে চাই বাই টেকিং কিছুটুক সায়ান, কিছুটুক মেজেন্টা আর কিছুটুক ইয়েলো, সো সেই জিনিসটা কিভাবে আমি আন্দাজ করতে পারবো যে কতটুক নিতে হবে? সায়ান কামস ফ্রম যখন আমরা ব্লু এবং গ্রিনকে ইকুয়াল অ্যামাউন্টে মিক্স করে রাখছি। তো তাহলে কোন কালারটা একদমই সায়ানের ভিতরে প্রেজেন্ট নেই? রেড কালারটা, এটার কোনো ছিটাফোটা কোনো কিচ্ছু সায়ানের ভিতর থাকে না। তো এখন আমরা চিন্তা করে দেখি, আমার যদি এমন একটা কালার আমি প্রডিউস করতে চাচ্ছি যে কালারটার ভিতর কোনো রেডের শেডই নেই, একদম রেডের কম্পোনেন্ট হচ্ছে 0, তো তাহলে তার মানে সেই কালারটা মোস্টলি গ্রিন আর ব্লু থেকেই আসছে। তো তার মানে তখন আমার পিওর সায়ান কালারটা নিয়েই হচ্ছে মিক্স করে করতে হবে। তো কতটুক সায়ান আমি নিব ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ কতটুক রেড কালার নেই। আমি পিওর সায়ান কালার নিয়ে তখনই কালারটাকে বাড়ানোর চেষ্টা করব যখন কোনো রেডই এক্সিস্ট করবে না। তার মানে আপনি কালারটার ভিতর যত বেশি রেড দিতে থাকবেন, পিওর সায়ান ততটা কিন্তু পলিউট হতে থাকে, রাইট? যতটুক সায়ান আছে এক্স্যাক্টলি ততটুক রেডই কিন্তু নেই। যদি একটা কালার শেডে 0% রেড থাকে, তার মানে সেই কালারটা অবভিয়াসলি ইজ কামিং ফ্রম ব্লু অথবা গ্রিন, তাই তো? তো এই কারণে সায়ান খোঁজার ফর্মুলা হচ্ছে 1 - R। আর যদি 0 থাকে, 1 - 0, তো তার মানে সায়ান আমি কতটুক নিব? 1, মানে 100%ই নিব। যদি আমার রেড থাকে 50%, তাহলে সায়ান আমি কতটুক নিব? 1 - 0.5, which is 0.5% আমি সায়ান নিব, তাই তো? তো কতটুক সায়ান নিব ডিপেন্ডস অন কতটুক রেড আছে বা কতটুক রেড নেই। সিমিলারলি মেজেন্টাটা নিয়েও আমরা চিন্তা করে দেখি। মেজেন্টা কামস ফ্রম রেড আর ব্লু মিক্স করে, তার মানে কোন কালারটা একদমই প্রেজেন্ট থাকে না? গ্রিন কালারটা। তো যদি একদম গ্রিন আপনার কালার শেডে প্রেজেন্ট নাই থাকে, তার মানে সেখানে আমি কালারটা পিওর মেজেন্টা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। বাকিগুলো আমি একটু মিক্স ম্যাচ করে নিবই, বাট শুধু যদি মেজেন্টার কথা চিন্তা করি, যদি অ্যাকচুয়াল কালারে কোনো গ্রিন না থাকে, তার মানে অ্যাকচুয়াল কালারটা মেজেন্টার আশেপাশের কোনো কালার, রাইট? তো তার মানে আমার মেজেন্টাকে 100%ই নেওয়া উচিত। তো এই জন্য এম আমরা ক্যালকুলেট করব 1 - G দিয়ে।
বিকজ আমরা আপনাকে রেড গ্রিন ব্লু এর ভ্যালু দিয়ে দিব, সেখান থেকে আপনার CMY এর ভ্যালু বের করতে হবে। তো মেজেন্টা আমরা তাহলে বের করব 1 মাইনাস গ্রিন করে, সাইন আমরা বের করব তাহলে 1 মাইনাস আর করে। সিমিলারলি ইয়েলোটা চিন্তা করে দেখেন, ইয়েলো কামস ফ্রম রেড অ্যান্ড গ্রিন, ভিতরে কোনো ব্লু নেই, যত কম ব্লু তার মানে তত পিওর ইয়েলো কালার আমরা নিচ্ছি, তাই তো? তো তাহলে ইয়েলো অলসো কামস ফ্রম 1 মাইনাস ব্লু করে। অ্যান্ড ভাইস ভার্সাও কিন্তু কিভাবে, আমরা যদি সাইনকে খুঁজে পাই 1 মাইনাস আর করে, আমরা যদি উল্টো যেতে চাই CM আর Y এর ভ্যালু আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা RGBর ভ্যালু খুঁজবো এবার। তো তাহলে সাইন যদি আমরা বের করি 1 মাইনাস আর করে, তাহলে আর আমরা বের করব 1 মাইনাস সাইন করে। যতটুক সাইন আছে তার মানে ততটুক কম রেড আসে কিন্তু, রাইট? আর যত বেশি আপনার যত কম সাইন থাকবে তত বেশি তার মানে রেডের কম্পোনেন্টটা এক্সিস্ট করছে, তাই তো? তাহলে আর হচ্ছে নাথিং বাট 1 মাইনাস সি। সিমিলারলি তাহলে গ্রিনও হচ্ছে জাস্ট 1 মাইনাস মেজেন্টা, ইয়েলো ব্লুও হচ্ছে তাহলে আমার 1 মাইনাস ইয়েলো। এইগুলো হলো আমার ইকুয়েশনস। তো এইবার আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখি, আপনাকে সাপোজ RGB ভ্যালু দিয়ে দিয়েছে 64, 128 আর 129, এটাকে কনভার্ট করতে বলেছে CMY-তে। তো আমরা সবার আগে কি করে নিব, এগুলো তো স্কেলড ভ্যালু না, তো তাহলে এদেরকে আমরা 255 দিয়ে আগে নর্মালাইজ করে নিচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়াল আর হচ্ছে 0.251, গ্রিন হচ্ছে 0.502, ব্লু হচ্ছে 0.753। এইবার আমি যদি সাইন বের করতে চাই, ইটস 1 মাইনাস আর, সো 1 মাইনাস এই ভ্যালুটা। সো দেখেন রেড হচ্ছে অলমোস্ট 25% আছে ইন দি অ্যাকচুয়াল কালার। তো তার মানে সাইন আমি 100% নিব না, সাইন আমি নিব 1 মাইনাস রেড যতটুকু আছে। তো 1 মাইনাস 25% করলে আমরা 75%-এর মতো একটা ভ্যালু পাবো, সো 0.749। এটা সাইন ডান। মেজেন্টা পাবো 1 মাইনাস গ্রিন করে, সো 1 মাইনাস 0.502, তাহলে মেজেন্টা এসেছে এত %। ব্লু আমি জানি, ইয়েলোটা আমি বের করবো 1 মাইনাস ব্লু করে, সো 1 মাইনাস 0.753 করলে এটা আমার ইয়েলোর ভ্যালু, ডান। সিমিলারলি যদি CMY দিয়ে দিত তাহলে রেড বের করতাম আমি 1 মাইনাস সি করে, গ্রিন বের করতাম আমি 1 মাইনাস মেজেন্টা করে, ব্লু বের করতাম আমি 1 মাইনাস ইয়েলো করে। সো এইভাবেই আমরা RGB থেকে CMY or vice versa কনভার্সনটা করতে পারবো। উই আর অলমোস্ট ডান CMY মডেলটা নিয়ে, বাট একটা জিনিস আমাদের এখনও বাকি। আমরা যদি একটু উপরে গিয়ে খেয়াল করে দেখি CMY-এর এই পার্টটা, মিডলে যখন সাইন মেজেন্টা আর ইয়েলো তিনোটাই যখন আমরা ম্যাক্সিমামে দিয়ে দেই, আমাদের কিন্তু এই পোর্শনটাতে একটা ট্রু ব্ল্যাক কালার দেখার কথা, রাইট? বাট ইন রিয়ালিটি আমরা যখন এই জিনিসটা করি আমরা ট্রু কোনো ব্ল্যাক কালার দেখতে পাই না, ইটস মোস্টলি আ ভেরি ডার্ক ডার্টি ব্রাউন কালার। বাট আমাদের তো ব্ল্যাক কালারটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি যখন আমরা পেন্টিং করি সবার আগে কিন্তু দেখা যায় হোয়াইট এবং ব্ল্যাক কালারের হচ্ছে কালার টিউব শেষ হয়ে যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটোই আমাদের কালারিংয়ের টাইমে বা বলতে পারেন একটা ইমেজ রেন্ডার করার ভিতর কিন্তু খুবই ক্রুশাল। সো আমরা যদি কোনো একটা মডেল থেকে ট্রু ব্ল্যাক জেনারেট না করতে পারি, দ্যাট ইজ ভেরি প্রবলেম্যাটিক, রাইট? এই জন্য CMY কালার মডেলটাকে আমরা আরেকটু রিফাইন করে একটা CMY কে মডেল তৈরি করেছি, যেখানে এই কে 4th প্যারামিটারটা অ্যাক্টস লাইক আ ফ্ল্যাগ। কীরকম ফ্ল্যাগ? ইউজুয়ালি আমরা কালার তো CMY দিয়ে জেনারেট করতে পারবোই, যখন আমাদের ব্ল্যাক কালারটাকে দরকার হবে এই কে ভ্যালুটাকে আমরা তখন সাপোজ 1 করে দিব। সো আপনাদের কম্পিউটার যখন এটাকে 1 দেখবে ও তখন এটাকে ইন্ডিকেশন হিসেবে বুঝে যাবে যে এই মুহূর্তে আপনার একটা ট্রু ব্ল্যাক কালার জেনারেট করা উচিত। আদারওয়াইজ যখন বাকি কালার্সগুলো আমরা জেনারেট করব তখন আমরা কে এর ভ্যালুটা সাপোজ 0 দিয়ে রাখলাম, তো তখন ও নর্মালি CMY এর ভ্যালুজ ইউজ করে যেভাবে কালার জেনারেট করে সো ওভাবেই কিন্তু কালার্স দেখাতে থাকবে। বাট সাপোজ আমাদের যখন ব্ল্যাক কালারটা দরকার হবে তখন আমাদের যে এখানে কে প্যারামিটারটা থাকবে, বাকি সময় আমরা সাপোজ ওকে 0 0 দিয়ে রাখবো, বাট এই ব্ল্যাকের টাইমটা আমরা ওকে 1 করে দিব। তো তখন কিন্তু ট্রু ব্ল্যাক কালারটা অন্য একটা মেকানিজমের থ্রুতে আমরা তখন দেখাতে পারবো। সো এই জন্য দেখবেন ইউজুয়ালি এটাকে CMY কে মডেলটাই বলা হয়, CMY বলা হয় না। বাট এখান থেকে আপনাদের জাস্ট ছোট্ট এরকম থিওরি পার্ট আসবে, কোনো ম্যাথ আমাদের এই পার্টটা থেকে কিন্তু নেই। তো এতটুকু।
নেক্সট আমাদের আসছে হচ্ছে HSV কালার মডেল, যেখানে আমাদের Hটা স্ট্যান্ডস ফর হিউ, S স্ট্যান্ডস ফর স্যাচুরেশন এবং দ্য V স্ট্যান্ডস ফর ভ্যালিউ। এই HSV কালার মডেলটা অ্যাকচুয়ালি বেটার দেন RGB অ্যান্ড CMY কালার মডেল, কারণ এই কালার মডেলটা ইউজ করে আমাদেরকে আরও একটা হায়ার লেভেল কন্ট্রোল দেয় ওভার দ্য কালার্স দ্যাট উই পিক। সেটা কীভাবে? আমরা যদি একটু ডায়াগ্রামটাকে স্টাডি করি, এই লেফট ডায়াগ্রামটাকে একটু যদি আমরা খেয়াল করে দেখি, এই হিউজ এই প্যারামিটারটা দেখেন এইভাবে একটা সার্কুলার অ্যারো দেওয়া। রিজনটা কেন? আমাদের হিউ প্যারামিটারটা দিয়ে আমরা কালারটাকে পিক করি, যেই কালারটাকে আমরা রেন্ডার করতে চাচ্ছি। ইউজিং আওয়ার হিউ প্যারামিটার আমরা কালারটাকে শুধুমাত্র পিক করি। তো বেসিকলি হিউ যদি এই জায়গাটায় এরকম থাকে, তার মানে এই এজে যে কালারটা বসে আছে, যেটা ইজ প্রিটি মাচ লুকিং লাইক সায়ান, তাহলে এখানে আমরা সায়ানকে পিক করলাম। আমি যদি একটু অ্যাঙ্গুলারভাবে অ্যারোটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসি, তাহলে এইখানে যে কালারটা বসে আছে আমরা এই কালারটাকে রেন্ডার করব, যেটা একটু একটা লাইটার ব্লু চলে আসছে। আমি যদি হিউটাকে আবার এতটুকু ঘুরিয়ে এনে এই জায়গাটায় পয়েন্ট করাই, তাহলে এই জায়গাটায় বসে আছে একটা পার্পল কালার, তার মানে আমি একটা পার্পল কালারকে রেন্ডার করতে চাচ্ছি। আমি যদি হিউটাকে ঘুরিয়ে এনে এই জায়গাটায়, যেন হিউটা এখানে পয়েন্ট করছে, এদিকে যদি নিয়ে আসি, তাহলে এটা একটা অরেঞ্জ রেডিশ অরেঞ্জ একটা কালার কিন্তু ডিনোট করছে। তো হিউ দিয়ে আমরা কালারটাকে পিক করি। আমি যদি এই ডায়াগ্রামটার একটা এরিয়াল ভিউ ড্র করি, উপর থেকে দেখতে তো আমরা শুধু এরকম একটা সার্কুলার বেস দেখব, তাই তো। তো এই সার্কুলার বেসটাই হচ্ছে আমাদের কালার হুইল। আমরা যখন ডিফারেন্ট ইলাস্ট্রেটরসে কাজ করি, বা ধরেন আমরা যখন প্রোক্রিয়েট বা ডিফারেন্ট সফটওয়্যারস আমরা ড্র করি, আমরা কিন্তু একটা কালার হুইল থেকে আমাদের কালার্সগুলো পিক করছি, রাইট? তো এই কালার হুইলটাই কিন্তু এই জিনিসটার কথা বলছে। এটাই আমাদের কালার ভিউটা ফ্রম অ্যান এরিয়াল অ্যাঙ্গেল। অ্যান্ড এই হিউ প্যারামিটারটা দিয়ে কোন কালারটাকে রেন্ডার করব সেটাকে আমরা পিক করছি, ও ডিফারেন্ট অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ করে করে। সো এটা হচ্ছে আমাদের হিউ প্যারামিটারটার কাজ ইন আওয়ার HSV কালার মডেল। এরপর আমাদের সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে স্যাচুরেশন। একটু যদি খেয়াল করে আমরা দেখি, স্যাচুরেশন ইনওয়ার্ডস থেকে আউটওয়ার্ডস যাচ্ছে। তার মানে স্যাচুরেশন এদিকেও পয়েন্ট করতে পারে, এদিকেও পয়েন্ট করতে পারে, এখানে 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 মাল্টিপল জায়গায় স্যাচুরেশনের ভ্যালুটা হতে পারে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই সিলিন্ডারটার এজে যে কালারগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে, ওর সার্কামফারেন্সের এই প্রত্যেকটা এজে যে কালার্সগুলো আছে, এই কালারগুলো আমি যত ইনওয়ার্ডস নিয়ে যাচ্ছি পয়েন্টগুলোকে ধরে ধরে, আস্তে আস্তে কিন্তু কালারটা মানে হিউ অথবা ক্রোমাও আমরা অনেক সময় বলি কালারকে, এই হিউ ক্রোমা অথবা কালারটা আমি যত বেশি আউটওয়ার্ডস থেকে ইনওয়ার্ডসের দিকে যাচ্ছি, মানে একদম এই সেন্টারটা বরাবর যাচ্ছি, আমার কিন্তু কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। মানে এই এজগুলোতে কালার্সগুলো সবচেয়ে ব্রাইটেস্ট, হ্যাঁ, সবচেয়ে হায়ার পিউরিটি, এবং আমি যত ইনওয়ার্ডসে চলে যাচ্ছি, তার মানে বুঝতেই পারছি এই এজগুলোতে স্যাচুরেশন ম্যাক্সিমাম, আর আমি যত স্যাচুরেশন কমাচ্ছি প্রত্যেকটা হিউয়ের উপর। সাপোজ হিউটা আপনার এই জায়গাটায় পয়েন্ট করছে, আমি যদি স্যাচুরেশন এখানে নিয়ে আসি, যে কালারটা দেখব, আমি যদি স্যাচুরেশনকে টেনে কমিয়ে এই জায়গাটায় নিয়ে আসি, কালারটা দেখেন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। ফেড হতে হতে আলটিমেটলি মাঝখানে সবাই গিয়ে দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে কিন্তু। তো তার মানে স্যাচুরেশন প্যারামিটারটা দিয়ে আমরা একটা কালারের হোয়াইটনেসকে কন্ট্রোল করতে পারি। যত বেশি স্যাচুরেটেড থাকবে, স্যাচুরেশনের ভ্যালু আপনার 0 থেকে 1-এর রেঞ্জে হয়, মানে 0% to 100%। তো স্যাচুরেশন আপনি যত 100-এর দিকে নিয়ে যাবেন, মানে একদম এই বাহিরের দিকে চলে আসবে, তার মানে কালারটা হিউটা আমরা একদম পিওর দেখতে পাই। এবং স্যাচুরেশন আপনি যত কমাতে থাকবেন, আপনার কালারটা কিন্তু তত ফেডেড হয়ে যাবে, মানে ওর ভিতরে হোয়াইটের ইন্টেন্সিটি আরও বেড়ে যাবে। এরকম হতে হতে আলটিমেটলি আমরা যদি স্যাচুরেশন একদম 0 করে রাখি, এবং আমার হিউয়ের ভ্যালু যাই হোক না কেন, আমি যেখানেই থাকি, স্যাচুরেশন যদি আমি 0 দিয়ে রাখি, তার মানে প্রত্যেকটা হিউ মাঝখানে পয়েন্ট করছে, রাইট? তো তার মানে হিউয়ের ভ্যালু যাই হোক না কেন, স্যাচুরেশন যদি 0 দিয়ে রাখি, আমি সবসময় কালার যেটা দেখব সেটা কিন্তু হোয়াইটই দেখব, কোনো পিওর কালার দেখতেই কিন্তু আমি পাচ্ছি না। তো স্যাচুরেশন দিয়ে আমি একটা কালারের
পিওরিটি, ও কতটা পিওর কালার হবে, অথবা উল্টাও বলতে পারেন ও কতটা ফেডেড বা হোয়াইট হবে, সেটা আমি কন্ট্রোল করতে পারি ইউজিং স্যাচুরেশন প্যারামিটারটা। এরপর আমাদের লাস্ট প্যারামিটারটা হচ্ছে ভি, উইচ স্ট্যান্ডস ফর ভ্যালু। ভ্যালুর তাহলে কাজ কি? ভ্যালুর অ্যামাউন্টও 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ করে, আর ওর কাজটা আমরা যদি ডায়াগ্রামটা খেয়াল করে দেখি, নিচ থেকে উপর পর্যন্ত যাচ্ছে। তো উই ক্যান অল গেস, তার মানে নিচে লাস্টের এখানে ভি এর ভ্যালু থাকে 0, আর একদম টপে ভি এর ভ্যালু থাকছে 1। তো একটু যদি খেয়াল করে দেখি, আমরা আমাদের হিউ তো শুধু এইভাবে, এই পয়েন্ট বা এটা বা এটা এটা এটা, হিউ হচ্ছে কালার শুধু পিক করে। স্যাচুরেশন হচ্ছে কালারটা এরকম না হয়ে একটু ফেডেড হতে পারে, বা এখানে বা এখানে এখানে এখানে। স্যাচুরেশন হোয়াইটনেস লেভেল মেজার করে। ভিউয়ের তাহলে কাজ কি? আমি যদি দেখি যে এই কালারটা আমি পিক করেছি, যেটার হিউ হচ্ছে এখানে আর স্যাচুরেশন হচ্ছে ইকুয়ালস টু 1, এই কালারটার আমি যদি এবার ভ্যালুটাকে কমাতে থাকি, 1 থেকে 0-র দিকে নিয়ে যাই, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি নিচে গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু একদম কমপ্লিট ডার্ক হয়ে যাচ্ছে কালারটা। অলমোস্ট এই রিজনগুলোতে আমরা যখন চলে আসি, দেখেন নিচে আপনার হিউ আর স্যাচুরেশনের ভ্যালু যাই হোক, এই রেলমে এসে সব কালার্স কিন্তু একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। তার মানে ভি ভ্যালুটা দিয়ে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি একটা কালারের। আমি যখন ভিউ 1 দিয়ে রাখবো, তার মানে আমি কালারটা একদম তার হাইয়েস্ট ব্রাইটনেসে দেখতে পাচ্ছি, এবং আমি যখন ভিটাকে একদম 0 করে দিব, তার মানে সবচেয়ে লিস্ট ব্রাইটনেস আমি দেখতে পারবো কালারটার, মানে একদম অন্ধকার, একদম ব্ল্যাক দেখতে পারবো। তো আমি যদি আপনাকে বলি হিউয়ের ভ্যালু হচ্ছে, সাপোজ হিউটা আমরা ক্যালকুলেট করব অ্যাঙ্গেল দিয়ে। সো সাপোজ আমি আপনাকে বললাম হিউ হচ্ছে 100 ডিগ্রি। সো মেবি এটা যদি 0 হয়, সাপোজ এখান থেকে হচ্ছে 0 ডিগ্রি স্টার্ট, তো এখান থেকে আমি ঘুরতে 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 সাপোজ এদিকে কোথাও 100 ডিগ্রি আসলো, মেবি এটা হচ্ছে 100 ডিগ্রি। তো হিউ সাপোজ এখানে পয়েন্ট করা, এস এর ভ্যালু আমি সাপোজ আপনাকে বললাম 0.7, তো মেবি কালারটা এখন এই জায়গায় পয়েন্ট করছে। বাট ভি এর ভ্যালু আমি আপনাকে বলে দিলাম 0, তার মানে এইবার পয়েন্টটা কোথায়? 0 মানে একদম টেনে ও বটমের এখানে কোথাও এক্সিস্ট করছে, আর একদম বটমের ওখানে চলে গেলে যে কোনো হিউ যাই হোক না কেন, যত স্যাচুরেশন হোক না কেন, আমরা কালার তখন কি দেখতে পাই? একদম ব্ল্যাক দেখতে পাই। তো এই দুটো তখন তো দেখা লাগবেও না। যদি দেখেন ভি এর কালার 0, তার মানে হোয়াট এভার কালার ইউ হ্যাভ পিকড, ইট উইল লুক ব্ল্যাক, কারণ ব্রাইটনেস একদম 0। সো স্যাচুরেশন দিয়ে আপনি একটা কালারের পিউরিটি মেজার করতে পারেন। তো যত আমরা স্যাচুরেশনকে বাড়াবো, মাই ব্যাড, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, স্যাচুরেশন যত আপনি বাড়াবেন, পিউরিটিও কিন্তু তত কালারটার বেড়ে যাবে। আর ভ্যালু দিয়ে আমরা কিন্তু ব্রাইটনেস মেজার করতে পারি। তো আমরা যত ব্রাইটনেস বাড়িয়ে দিব, মাই ব্যাড, ভি আমরা যত বাড়াতে থাকবো, আমাদের কালারের ব্রাইটনেসও কিন্তু তত বাড়তে থাকবে, তাই তো? আর হিউ দিয়ে আমরা কি কাজ করি? হিউ দিয়ে হচ্ছে কোন কালারটা দেখব, পার্পল, ব্লু, রেড, অরেঞ্জ, গ্রিন, সাইন, কালারটা পিক করি আমরা হিউ দিয়ে। বাকি স্যাচুরেশন আর ভ্যালু দিয়ে কিন্তু আমরা আমাদের একটা কালারের ইন্টেন্সিটি, মানে ওর পিউরিটি অথবা স্যাচুরেশন যেটা আমরা ডিনোট করছি, আমরা সেটা মেজার করতে পারি। আর ভ্যালু দিয়ে হচ্ছে কালারের ব্রাইটনেসটা আমরা কন্ট্রোল করতে পারি ইউজিং HSV কালার মডেলটা কিন্তু। হেন্স আগে যে আমরা দুটো কালার মডেল শিখে এসেছি, RGB আর CMY, তাতে কিন্তু এত কন্ট্রোল আমাদের ছিল না ওভার পিকিং দ্য কালার্স, রাইট? ওখানে শুধু কিন্তু আমরা বলতে পারেন হিউয়ের কাজটা করতাম, শুধু কালারটা পিক করছি। এখানে আমাদেরকে এক্সট্রা দুটো প্যারামিটার দিচ্ছে, কালারের ইন্টেন্সিটিটা কমানো বাড়ানো এবং ব্রাইটনেসটা। তো তাহলে যদি এখানে একটু আমরা পড়ে দেখি, তো এই পার্টগুলো আমরা অলরেডি কাভার্ড, বাট ছোটো ছোটো পার্ট যদি দেখেন, আমরা ইভেন দো কালার হুইলটা তো অনেক বড়, কালার হুইলটাতে নট নেসেসারিলি যে আমাদের হচ্ছে এখানে শুধু 0-র পর নেক্সট 1 ডিগ্রিতে চলে যাবে, মাঝামাঝি 0.5 ডিগ্রিও তো হতে পারে। তো প্রত্যেকটা এরকম ছোট ছোট ইন্টারমিডিয়েট ডিগ্রিজে কিন্তু আমরা ডিফারেন্ট কালার্স দেখতেই পাই। কিন্তু আমাদের হিউম্যান আই অ্যাট ম্যাক্স 400টা হিউজ, 400টা কালার শুধু ডিস্টিংগুইশ করতে পারে। এর বাদে মাঝামাঝি যত ইন্টারমিডিয়েট কালার্স আছে, ওগুলোকে প্রিটি মাচ আমরা দেখলে সেম কালারই ভাববো অ্যাজ দিজ 400 হিউজ। এইটা একটা।
তারপর নেক্সটে হচ্ছে বলছে স্যাচুরেশন লেভেলস পার হিউ বলতে কি বোঝাচ্ছে, তার মানে হিউ তো জাস্ট বেসিকলি এক একটা অ্যাঙ্গুলার ভ্যালুজ, রাইট? এটা একটা হিউ, এটা একটা হিউ, এটা একটা হিউ। এই হিউয়ের তো আমি ডিফারেন্ট ইন্টেন্সিটিস পেতে পারি। এদিকে না দিয়ে যদি এখানে দেই একটা ডিফারেন্ট ইন্টেন্সিটি এই সেম কালারটার, এখানে যদি দিই আরেকটা ইন্টেন্সিটি পাবো, মানে স্যাচুরেটেড লেভেল। এখানে 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 এরকম করতে করতে লাস্টে তো এদিকে সবাই হোয়াইটই হয়ে যায়, একদম ফেডেড হয়ে যায়, তাই না? তো আমরা তো এইভাবেও বলতে পারি স্যাচুরেশনটা হচ্ছে আমার হোয়াইটনেসের অপোজিট। আমি যত একটা কালারকে স্যাচুরেট করব, ওভারঅল কালারের উপর থেকে হোয়াইটনেসের ভাবটা কিন্তু সরে যাবে, আর স্যাচুরেশন যত কমিয়ে ফেলবো হোয়াইটনেস তত কিন্তু বাড়তে থাকবে, রাইট? তো এটাই বলছে স্যাচুরেশনের 20 লেভেলস হতে পারে। এইখানে যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9 9টা লেভেল অফ স্যাচুরেশন পাচ্ছি, ওরা এখানে 20 লেভেল অফ স্যাচুরেশনসও হতে পারে, তার মানে আরও ভ্যারিয়েশন অফ কালার্স আমি পাচ্ছি। এবং লাস্টে আমরা ভ্যালু বা আমাদের ব্রাইটনেস এই জিনিসটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করে এসেছি, তাই তো, যে এটা দিয়ে আমরা কালারটার কিন্তু ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারছি। তো এই 3টা ভ্যালু দিয়েই কিন্তু প্যারামিটার দিয়েই কিন্তু আমরা এই কালার মডেলটাকে ডিফাইন করছি। অ্যান্ড আনাদার থিং যেটা আমরা RGB আর CMYতেও দেখে এসেছি, সেটা কি ছিল? সেটা হচ্ছে অ্যাগেন আমাদের যে গ্রে স্কেল বা এই ক্রোম্যাটিক কালার শেডের স্পেকট্রামটা, হোয়াইট থেকে ব্ল্যাকের যে এই HSV মডেলের দিকে আমরা যদি তাকাই, তাহলে কোথায় সেই গ্রে স্কেল কালার শেড প্যালেটটা এক্সিস্ট করছে? একদম এই সেন্টারটা থেকে একদম বরাবর মাঝখানে, এই সেন্টারে HSV মডেলে আমরা কোন কালারটা পাই? হোয়াইট কালারটা পেয়ে যাই। তারপর আস্তে আস্তে আমি যদি ভ্যালু কমাতে থাকি, V1 থেকে 0-র দিকে নিয়ে যেতে থাকি, এবং আমার যদি একদম এই জায়গাটায় রিচ করতে হয়, সেন্টারে রিচ করা মানে স্যাচুরেশন আমি কত সেট করে দিব? স্যাচুরেশন আমি =0 সেট করে দিব, তাহলে আমি এই জায়গাটায় থাকছি। এরপর আমি যদি ভ্যালু 1 থেকে আস্তে আস্তে কমাতে কমাতে 0-র দিকে নেই, তাহলে সেই আস্তে আস্তে হোয়াইট থেকে শুরু হয়ে হয়ে লাইট গ্রে, ডার্কার গ্রে করতে করতে লাস্টে ব্ল্যাক পেয়ে যাব। তার মানে এই লাইন বরাবর যে কালার্সগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের এই ক্রোম্যাটিক স্পেকট্রামের কালার্সগুলো পেয়ে যাচ্ছি HSV কালার মডেল থেকে। তো এইবার তাহলে আমরা কি শিখবো? আমরা তো জানি HSV 3টা প্যারামিটার দিয়ে আমরা কিভাবে কি কাজ করব, কোনটা পিক করলে কিভাবে কালারটা চেঞ্জ করা যায়। তাহলে এইবার আমরা একটু দেখে নিব কিভাবে HSV কালার মডেলের যদি আমাদের ডায়াগ্রাম আসতে থাকে এক্সামে, তাহলে আমরা কিভাবে সেটাকে ড্র করতে পারি। সো HSV কালার মডেলের ডায়াগ্রাম যদি আপনাদেরকে এক্সামে ড্র করতে বলে, তাহলে এই ডায়াগ্রামটাকে আমরা ফলো করব, দিস ওয়ান। অ্যান্ড অফকোর্স আপনাদের কালার করতে হবে না। সিমিলারলি CMY এর কালার কিউবটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে CMY এর কালার কিউবটাও কিন্তু আমাদের ড্র করতে দিতেই পারে, অ্যান্ড অলসো RGBর কালার কিউবটাও কিন্তু, দিস ওয়ান অ্যাজ ওয়েল। তো এবার তাহলে আমরা HSVর একটা ইন্টারেস্টিং পার্ট দেখি। HSVর আমাদের যে কালার হুইলটা এক্সিস্ট করছে, আমাদের তো ফার্স্ট অফ অল রেড, গ্রিন আর ব্লু 3টা কালারের ওদেরকে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস রিজন দিতে হবে এই কালার হুইলটাতে, তাই তো। তো টোটাল আমরা ডিসকাস করেছিলাম যে হিউটাকে আমরা অ্যাঙ্গুলারে ক্যালকুলেট করব ইন অ্যাঙ্গেলস। তো তাহলে আমাদের হাতে আছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমাদের 3 ভাগে ইকুয়াল ভাগ করে 3টা কালারকে স্পেস দিতে হবে, অ্যাঙ্গুলার স্পেস। তো তাহলে আমরা যদি 360 ডিগ্রি বাই 3 করি, আমরা অ্যান্সার পাই হচ্ছে 120 ডিগ্রি। তো তার মানে রেডের জন্য 360 ডিগ্রির 120 ডিগ্রির ভিতর রেডের কালার স্পেসটা থাকবে, বাকি 120তে গ্রিন আর লাস্টের 120তে ব্লু বসে থাকবে, তাই তো। তো আমরা তাহলে স্টার্ট করছি সাপোজ 0 ডিগ্রি থেকে। একদম 0 ডিগ্রিতে আমরা রেড কালার, একদম পিওর রেডকে আমরা বসাচ্ছি 0 ডিগ্রিতে। আচ্ছা, তারপর আমরা খেয়াল করে দেখি রেডের কাছে তো 120 ডিগ্রি কভার করার এরিয়া আছে, তাই তো। এবং আমরা এখান থেকে জানি এবং আগেও দেখেছি রেড ক্যান বি মিক্সড উইথ গ্রিন, রেড ক্যান অলসো বি মিক্সড উইথ ব্লু, তাই না। তো এখানে কোথাও আমার গ্রিন এক্সিস্ট করবে, এখানে কোথাও আমার ব্লুটা এক্সিস্ট করবে, তাই তো। রেড কিন্তু গ্রিনের সাথেও কিছুটুক এরিয়া শেয়ার করবে, ব্লুয়ের সাথেও তো কিছুটুক এরিয়া শেয়ার করবে, তাই না। আর টোটাল এরিয়া কতটুকু শেয়ার করবে? 120 ডিগ্রি। তো আমার যদি এখানে আর এখানে 2 ভাগ হয়ে যায়,
তো তাহলে 120 ডিগ্রির সাথে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি আমার হাতে 60 ডিগ্রি, তার মানে এখান থেকে এতটুক ও 60 ডিগ্রি কভার করবে এবং এখান থেকে এতটুক সাইড ও কিন্তু 60 ডিগ্রি কভার করবে। তো তার মানে এই পুরো রিজনটা এখান থেকে, এটা যদি আমার সেন্টারটা হয় সাপোজ, সো এখান থেকে এতটুক প্লেস কিন্তু আমার রেড কভার করে রেখেছে। তার মানে 0-তে রেড হচ্ছে ডমিনেন্ট আর এতটুক পুরো স্পেসে রেড কালারটা সবচেয়ে ডমিনেন্ট থাকবে, তাই না? এরপর যেখান থেকে আমার রেডটা শেষ হয়ে যাবে এই পজিশনে, সেখান থেকে আবার আমার কে শুরু হয়ে যাবে? গ্রিন শুরু হয়ে যাবে। গ্রিনকেও তো আমি কতটুকু অ্যামাউন্ট অফ স্পেস দিব? 120 ডিগ্রি অ্যামাউন্ট অফ স্পেসই দিচ্ছি। তো তার মানে গ্রিনও এই সাইডে 60 ডিগ্রি কভার করবে আর ব্লুয়ের সাথে এই পাশেও 60 ডিগ্রি কভার করবে। সো বেটার হচ্ছে গ্রিনটাকে আমরা এই পাশটাতে লিখি। সেটা হচ্ছে আমার গ্রিন। তো তার মানে এখান থেকে এতটুকু রেড যেখানে শেষ হয়ে যাবে তারপর সেখান থেকে আমার গ্রিনও শুরু হবে। তো তার মানে গ্রিনও এক পাশে 60 ডিগ্রি আর এই পাশেও 60 ডিগ্রি দিয়ে রাখবে। তো তাহলে গ্রিনও যদি 120 ডিগ্রি হয়, 0 থেকে এই পার্টটাতে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রির পর নেক্সট কত আসবে? আরও 60 ডিগ্রি প্লাস করব। সো 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আমরা যদি করি, তার মানে নেক্সট ইন্ডিকেটরে অ্যাঙ্গেল হবে আমার 120 ডিগ্রি। আর সেই 120 ডিগ্রিতে এসে কে বসবে? গ্রিন বসবে। গ্রিন তারপর এই পাশেও আরও কতটুকু স্পেস নিবে? আরও 60 ডিগ্রি নিবে। তো 120-র পর আমি যদি আরও প্লাস 60 করি তাহলে এই অ্যাঙ্গুলার ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি। তারপর এদিকে আমার ব্লুটা বসার কথা তারপর শেষ করে। তো ব্লুটাও তো এই পাশে 60 ডিগ্রি কভার করবে, এই পাশে 60 ডিগ্রি কভার করবে। তো 180-র পর আমি যদি নেক্সট ব্লুটাকে টাচ করতে চাই তাহলে প্লাস 60 ডিগ্রি যাব। তো এখানে তাহলে 240 ডিগ্রি এসে বসবে এবং এদিক থেকে এদিকেও 60 ডিগ্রি আমার যেতে হবে। তো 240 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যদি করি তাহলে এই অ্যাঙ্গেল বরাবর আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 300 ডিগ্রি। তো এখান থেকে তারপর তো আবার রেড শুরু হচ্ছে। সো এই উপরের টপের এই পার্টটাই আমরা তাহলে খেয়াল করে দেখি। এদিকে 0 ডিগ্রিতে আমার রেড বসে থাকবে, তার মানে অ্যাট 0 ডিগ্রি আমি পিওর রেড কালারটা পাচ্ছি। তারপর আস্তে আস্তে রেডটা ওর ইন্টেন্সিটিটা কমা স্টার্ট করবে। কমতে কমতে এই জায়গাটায় তো রেড শেষ হয়ে যাবে এতটুক পার্টে, বাট যেই জায়গাটায় রেড শেষ হবে সেখান থেকে গ্রিনটাও স্টার্ট হচ্ছে। বাট এই লাইন বরাবর মানে এই হিউ পজিশন বরাবর রেড আর গ্রিন ইকুয়াল অ্যামাউন্টে থাকছে, রাইট? সো রেড আর গ্রিন যখন ইকুয়াল অ্যামাউন্টে এক্সিস্ট করবে তার মানে আমরা ওই প্লেসে কোন কালারটা পাবো? ইয়েলো কালারটাকে আমরা পাবো। তো তাহলে এই পজিশনে এসে আমরা ইয়েলো দেখতে পাচ্ছি। আর এখান থেকে রেড কতটুক অ্যাঙ্গেল কভার করে? 60 ডিগ্রি কভার করে। তো 0-তে রেড বসবে, 60 ডিগ্রিতে আমি ইয়েলোকে পাবো। 60 ডিগ্রির পর এই যে এতটুক এরিয়া, নেক্সট এতটুক এরিয়াতে কিন্তু গ্রিন আমার ডমিনেন্ট কালারটা হবে, রাইট? এই যে এতটুক পার্ট, এখান থেকে এতটুক, এই পুরো জায়গাটা আমার রেড ডমিনেন্ট করবে। আর তারপর নেক্সটের এই পার্টটাতে কিন্তু আমার গ্রিন থাকবে ডমিনেন্ট কালারটা। তো এখান থেকে বসে আমরা জানি পিওর গ্রিন এসে বসবে 120 ডিগ্রিতে, তাই তো? তো পিওর গ্রিন এসে বসবে আমার 120 ডিগ্রিতে, ঠিক আছে। তারপর আমার গ্রিনটাও কি আস্তে আস্তে এখানে এসে কার সাথে? এই পাশে ম্যাচ করা স্টার্ট করবে, ব্লু এর সাথে। যখন এই পজিশনে এসে যেখানে গ্রিন হচ্ছে কম আর এখান থেকে ব্লু এর আবার ডমিনেন্স শুরু, তার মানে এই পজিশনে যেটা হচ্ছে 180 ডিগ্রি, এখানে কিন্তু গ্রিন আর ব্লু আবার ইকুয়াল অ্যামাউন্ট। তার মানে এই জায়গাটায় আমি পাবো এই হিউ বরাবর, মানে 180 ডিগ্রি হিউতে আমি পাবো সায়ান কালারটাকে। তারপর 180 ডিগ্রির পর আমার ব্লুয়ের ডমিনেন্স বাড়তে থাকবে। আস্তে আস্তে যখন আমি 60 ডিগ্রি পর এদিকে এসে বসবো 240 ডিগ্রিতে, এখানে আমি পিওর ব্লু কালারটাকে দেখতে পাবো কিন্তু, তাই তো? তারপর আবার ব্লুয়ের ইন্টেন্সিটি কমতে থাকবে। আস্তে আস্তে যখন 60 ডিগ্রি শেষ হয়ে যাবে তখন ব্লুটা যতটুক থাকবে তো ওখান থেকে তো আবার রেডটা শুরু হওয়ার কথা। তো ব্লু আর রেডের ইন্টেন্সিটি তখন সেম থাকবে। তো সেখানে কিন্তু আমি দুটো যদি ইকুয়াল হয় ম্যাজেন্টা কালার দেখতে পাই। তো 240-র পর নেক্সট যদি 60 ডিগ্রিতে এসে শেষ হয় তাহলে এখানে কিন্তু 300 ডিগ্রি, যেখানে আমি দেখতে পাবো ম্যাজেন্টা কালারটা। তারপর আবার এখান থেকে রেডের ডমিনেন্স শুরু হবে কিন্তু। তো এই পার্টটাতে আমার ব্লু থাকবে ডমিনেন্ট কালারটা।
এরকম করে করেই কিন্তু আমরা হিউটাকে বের করতে পারবো আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে। এবং আরও স্পেসিফিকলি যদি আমরা চিন্তা করে দেখি, আমার তো রেড হচ্ছে 0 ডিগ্রিতে আমি রেডকে পাই, 120 ডিগ্রিতে আমি পিওর গ্রিনকে পাই, 240 ডিগ্রিতে আমি পিওর ব্লুকে খুঁজে পাই, তাই তো? এবং আমি যদি এই রেডের সেগমেন্টটাকে 2 ভাগে ভাগ করি, এই সেগমেন্টে কিন্তু অবভিয়াসলি রেড ডমিনেন্ট কালার, বাট সেকেন্ড ডমিনেন্ট কালারটা কে থাকে এই পাশটাতে? সেকেন্ড ডমিনেন্ট কালার এই পাশে রেডের এখানে কে আছে? গ্রিন আছে। তার মানে এই পাশে রেড ডমিনেন্ট কালার আর সেকেন্ড ডমিনেন্ট কালারটা কিন্তু এখানে গ্রিন, এই পাশে কিন্তু কোনো ব্লু নেই। সিমিলারলি রেডের এই সাইডে তো রেডই ডমিনেন্ট, বাট সেকেন্ড ডমিনেন্ট কালারটা তাহলে কে হবে? রেড এখানে এসে কিন্তু ব্লু এর সাথে ম্যাচ করছে, এদিকে কোনো গ্রিন নেই এই যে এই পার্টটাতে, তাহলে এই সেগমেন্টে ব্লু কিন্তু আমার সেকেন্ড ডমিনেন্ট কালারটা হবে। সিমিলারলি এই গ্রিনের পোর্শনটাকে যদি আমি 2 ভাগে ভাগ করে দেই, এইখানে তো অবভিয়াসলি 2টা পোর্শনে গ্রিনই ডমিনেন্ট কালার, বাট এই পার্টে কিন্তু গ্রিনের সাইডে রেড মিক্স থাকবে, কোনো ব্লুই কিন্তু নেই। তার মানে সেকেন্ড ডমিনেন্ট কালারটা কিন্তু আমার এখানে কে থাকবে? এদিকে কিন্তু রেড থাকবে সেকেন্ড ডমিনেন্ট কালারটা। আর সিমিলারলি এই পোর্শনে ব্লু থাকবে আমার সেকেন্ড ডমিনেন্ট কালার, এই পোর্শনে কোনো রেডই নেই। সিমিলারলি এই পোর্শনে কোনো ব্লুই নেই। ব্লুয়ের পার্টটাকেও যদি আমি 2 ভাগে ভাগ করি, 2টা ভাগে তো ব্লুই আমার ডমিনেন্ট কালারটা, বাট এই পোর্শনে কিন্তু পাশে গ্রিন, তো গ্রিন হচ্ছে ডমিনেন্ট সেকেন্ড ডমিনেন্ট, আর এই পাশে কিন্তু রেড হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট কালারটা। এইটা আমাদের বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একে তো আমাদেরকে ডায়াগ্রামটা আঁকতে হেল্প করবে, সেকেন্ড হচ্ছে আমরা যখন এইসব এইচএসভির ক্যালকুলেশনস দেখব তখন হিউটাকে বের করা বা হিউ দেখে হিউয়ের অ্যাঙ্গুলার ভ্যালু দেখে বোঝা যে এখানে ডমিনেন্ট কালারটাকে, সেকেন্ড ডমিনেন্টকে, লিস্ট ডমিনেন্টকে, এগুলো দেখে আমাদের ক্যালকুলেশন কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে কি শিখলাম? পুরো কালার হুইলে আমার রেড শুরু হয় হচ্ছে 0 ডিগ্রিতে, গ্রিনটা আমার শুরু হয় 120 ডিগ্রিতে, গ্রিন হচ্ছে ডমিনেন্ট, 0তে রেড হচ্ছে ডমিনেন্ট, ব্লু হচ্ছে 240তে ডমিনেন্ট। এবং এখান থেকে এতটুক আমরা যদি চিন্তা করে দেখি, আমার যখন 60 ডিগ্রি থাকছে আর এখান থেকে 300 ডিগ্রি, সো এতটুক রেলমের ভিতর আমার রেড হচ্ছে ডমিনেন্ট। এই 120 থেকে নেক্সট 180 ডিগ্রির পর্যন্ত যা থাকবে এদিকে হচ্ছে আমার গ্রিন ডমিনেন্ট, এবং এদিক থেকে এতটুক যে অ্যাঙ্গুলার ভ্যালু এখানে কিন্তু আমার ব্লু ডমিনেন্ট। তো আমি একটা অ্যাঙ্গুলার ভ্যালু দেখে কিন্তু ডিটারমাইন করতে পারবো যে সবচেয়ে ডমিনেন্টকে, সেকেন্ড ডমিনেন্টকে, লিস্ট ডমিনেন্টকে, এগুলো কিন্তু আমাদের বুঝতে হতে হবে। আর 60 ডিগ্রিতে ইয়েলো কালারটাকে পাওয়া যায় কারণ এই হিউ বরাবর রেড আর গ্রিন ইকুয়াল। 180 ডিগ্রিতে আমরা সাইন কালারটাকে খুঁজে পাই বিকজ এই হিউ বরাবর গ্রিন আর ব্লু ইকুয়াল অ্যামাউন্টে আছে। 300 ডিগ্রি বরাবর আমরা মেজেন্টা কালারটাকে খুঁজে পাই বিকজ এই হিউ বরাবর রেড আর ব্লু কিন্তু সেম ইন্টেন্সিটিতে আছে। তো এইটা করে আমাদের ড্র করতে হতে হবে এইচএসভি কালার মডেলটা। আর সিমিলারলি সেন্টার থেকে আউটওয়ার্ড যদি যাই ওটা আমাদের স্যাচুরেশন, এবং আমরা যদি টপ থেকে বটম পর্যন্ত যাই সেটা হচ্ছে আমাদের ভ্যালুটা দিয়ে কন্ট্রোল করা। এইবার আমরা দেখব, আমরা তো সব কিছু শিখে ফেললাম এইচএসভির প্যারামিটার্সগুলো কী কী, আর হিউ কীভাবে বোঝা যায়, স্যাচুরেশন আর ভ্যালু কীভাবে বোঝা যাচ্ছে। এবার আমরা দেখব আরজিবি ভ্যালু যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, আরজিবি ভ্যালু থেকে কিভাবে এইচএসভিতে যাওয়া যায় এবং এইচএসভি থেকেও আরজিবিতে কিভাবে ব্যাক করা যায় সেটা আমরা দেখে এখন শিখব। তো আপনাদেরকে ইনিশিয়ালি আমরা আরজিবি 3টা ভ্যালু দিয়ে দিব, মানে রেড, গ্রিন আর ব্লু 3টা আপনাদের কাছে দেওয়া থাকবে। 3টা দেখে আমাদের সবার আগে যদি এগুলো স্কেল না করা থাকে তাহলে 255 দিয়ে আমরা ডিভাইড করে নিব, আর করা থাকলে মানে 0 থেকে 1-এর রেঞ্জে থাকলে তো ইজি, এই স্টেপটা তখন আর লাগছে না। তারপর সেকেন্ড স্টেপটা আমাদের হবে 3টা যে কম্পোনেন্ট রেড, গ্রিন অ্যান্ড ব্লু, সেখান থেকে আমাদের বের করতে হবে সবচেয়ে ডমিনেন্ট কালার কম্পোনেন্টটা কোনটা, মানে রেড, গ্রিন আর ব্লু এর ভিতর সবচেয়ে হায়ার ইন্টেন্সিটিতে কে আছে, যে থাকবে সেটার ভ্যালুটাই আমাদের হয়ে যাবে সি ম্যাক্স, কালার ম্যাক্স। এরপর আমাদের বের করতে হবে সি মিন। সি মিনটা তাহলে আমাদের কি, সবচেয়ে লিস্ট ডমিনেন্ট কালার সে। তারপর আমাদের বের করতে হবে ডিফারেন্স। ডিফারেন্স ইজ নাথিং বাট সি ম্যাক্স মাইনাস সি মিন,
এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সের ফর্মুলাটা। আচ্ছা, এরপর আমরা হিউ ক্যালকুলেশনটা করব। তো এইচ ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখি কিভাবে করা যায়। বিফোর ফাইন্ডিং দ্যাট আউট, একটা ইনটুইটিভ বিষয়, আমাদের যদি সিম্যাক্সের ভ্যালু 0 থাকে, চিন্তা করে দেখেন সিম্যাক্সটা আমরা কিভাবে পিক করি। RGB তিনটার ভিতরে সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের সিম্যাক্সটা থাকে, কিন্তু সিম্যাক্স নিজেই যদি 0 হয়ে থাকে তার মানে বাকি দুটোও 0 0। আর যদি সিম্যাক্স আর বাকি সব কিছুই যদি 0 0 হয়ে থাকে তাহলে RGB তিনোটা ভ্যালু যদি 0 0 থাকে তার মানে এটা কোন কালার? ব্ল্যাক কালার। তো তখন কি আমাদের এসব হিউয়ের কোনো এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে? করতে হবে না। আপনারা যখন জাস্ট ডিরেক্টলি H is equal to 0 লিখে কালারটা ব্ল্যাক হবে সেটা বলে দিলে কিন্তু ম্যাথ সেখানেই শেষ। হাউএভার এত ইজি তো আসবে না। তো তাহলে হাউ টু আন্ডারস্ট্যান্ড কীভাবে আমরা হিউটাই ক্যালকুলেট করব দেখি। যদি আপনার সিম্যাক্সটা রেড থেকে আসে, মানে সিম্যাক্সের ভ্যালু হচ্ছে রেড কম্পোনেন্ট, তাহলে দেখেন আমাদের হিউ ক্যালকুলেশনটা হয়ে যায় গ্রিন, এই GRB মানে হচ্ছে এই যে GRB। সো গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স। এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা, যেটা আমরা আগে এখানে ক্যালকুলেট করে ফেলবো। তো তাহলে আমার হিউয়ের ক্যালকুলেশনটা হয়ে যায় গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স। কেন এরকম হয়ে গেল একটু আমরা চিন্তা করে দেখি। সিম্যাক্সের ভ্যালুটা যদি আপনার রেডের কারণে হয়, মানে রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট কালার, তাহলে আপনারা আমাকে বলেন রেড যদি সবচেয়ে ডমিনেন্ট কালার হয় আমার, তাহলে যদি রেড ডমিনেন্ট হয় তার মানে কালারটা দেয়ার ইজ আ হাই চান্স ইজ অলমোস্ট পিওর রেড কালার, তাই তো? আর পিওর রেড কালারের জন্য ওর অ্যাঙ্গেলটা কত হয়? 0 ডিগ্রি হয়, রাইট? তো যদি ডমিনেন্ট কালারটা আমাদের রেড থাকে, আমি তাহলে হিউটাকে কোথায় পয়েন্ট করে দিব? একদম 0 ডিগ্রি বরাবর আমি হিউটাকে পয়েন্ট করে দিলাম। তারপর খেয়াল করে দেখেন রেডের পর নেক্সট বা সেকেন্ড ডমিনেন্ট কালারটা যদি গ্রিন থাকে, তাহলে কিন্তু আমার হিউটা 0 ডিগ্রি বরাবর আর থাকবে না। যদি রেড কালারের সাথে আমি একটু গ্রিন এবার মিশিয়ে ফেলি একটা হায়ার ইন্টেন্সিটি, তাহলে কিন্তু আমার হিউটা এখান থেকে এই পাশে একটু শিফট হয়ে আসবে, রাইট? বিকজ রেডের সাথে আমি যদি গ্রিন মিক্স করতে থাকি তাহলে কিন্তু হিউটা এই পাশে সুইচ হতে থাকে, তাই তো? আর যদি অতিরিক্ত গ্রিন দিয়ে ফেলি তাহলে তো কালারটা রেড থেকে শিফট হয়ে গ্রিনের দিকেই চলে আসবে, রাইট? তো তার মানে আমি হিউ শুরু করব 0 থেকে, আর সেটার সাথে আমি যদি গ্রিন কালারটা আমার সেকেন্ড ডমিনেন্ট হয় তাহলে তো আমার হিউ আর এখানে থাকবে না, হিউটা প্রবলি এখানে চলে আসবে বা এখানে কোথাও চলে আসবে, রাইট? তো তখন তো আমার কি করতে হবে? এই অ্যাঙ্গেলটার সাথে কিছু একটা ভ্যালু প্লাস করে দিতে হবে। সেই কতটুক ভ্যালুটা প্লাস করব সেটাই কিন্তু আমার এই গ্রিন মাইনাস ব্লু বাই ডিফারেন্স। বিকজ দেখেন আমার যদি গ্রিন হচ্ছে RGB, রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, তো আমি তো জানি তার মানে আমার 0 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকা উচিত, বিকজ ইটস অলমোস্ট আ পিওর রেড কালার। বাট পরে দেখলেন একটা সেকেন্ড ডমিনেন্ট কালার আছে গ্রিন থাকার কারণে আমরা তো এখান থেকে দেখতে পাই আমি যদি রেডে দাঁড়িয়ে থাকি, আমি যদি এই কালারটার ভিতরে এখন গ্রিন অ্যাড করা শুরু করি, কালারটা কিন্তু এখানের কোনো একটা রেলমে চলে আসবে। তার মানে এই দিকে হবে না, কিছু একটা শিফট হয়ে হিউটা এই জায়গা বরাবর চলে আসবে। তো তার মানে 0 ডিগ্রির সাথে কিছু একটা আমার প্লাস করতে হচ্ছে। তো আমি তাহলে জানি যে সেকেন্ড ডমিনেন্ট কালারটা যদি গ্রিন হয় তার মানে বি এর ভ্যালু কিন্তু গ্রিন থেকে ছোট। তো তার মানে আমি যদি G-B করি আমার কিন্তু এখান থেকে ওভারঅল ভ্যালুটা কী পাবো? সামথিং পজিটিভ পেয়ে যাব। তো এইবার আমি যদি 0 ডিগ্রির সাথে সেই পজিটিভ ভ্যালুটাকে আমি অ্যাড করি তাহলেই কি আমার হিউটা 0 থেকে শিফট হয়ে নিচে এখানে কোথাও নেমে আসবে, যেটা হচ্ছে আমার ট্রু হিউয়ের ভ্যালুটা, তাই তো? আবার চিন্তা করে দেখেন আমার যদি রেড হচ্ছে ডমিনেন্ট, ঠিক আছে, রেডই হচ্ছে ডমিনেন্ট, বাট এবার সেকেন্ড ডমিনেন্ট কালারটা হচ্ছে আমার ব্লু। তো এইবার যদি আমি চিন্তা করে দেখি আমি রেডেই দাঁড়িয়ে থাকবো ইনিশিয়ালি, বিকজ রেড হচ্ছে ডমিনেন্ট কালারটা।
এবার যদি আমি রেড কালারটার সাথে একটু ব্লু কালার অ্যাড করি তাহলে কিন্তু আমার হিউটা এই পাশে শিফট না হয়ে এদিকে শিফট করা উচিত, রাইট? বিকজ রেডের সাথে আপনি যত ব্লু কালার মিক্স করা শুরু করবেন হিউটা কিন্তু ম্যাজেন্টার দিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এই ডিরেকশনে হিউটা শিফট করার চেষ্টা করবে। তো 0 থেকে আমি যদি এই অপোজিট ডিরেকশনে যেতে চাই তার মানে 0-র সাথে কিছু একটা অ্যাঙ্গুলার ভ্যালু আমার মাইনাস করে ফেলতে হবে। সো দেখেন এইবার আমার যদি এই সিনারিওটা হয় তার মানে জি থেকে আমার বি এর ভ্যালুটা এখানে বেশি থাকবে, তো ওভারঅল এই ফ্র্যাকশনটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আমাকে রিটার্ন করবে। তো তার মানে আমি 0-র সাথে সামথিং মাইনাস করছি কিন্তু, অ্যান্ড সেই মাইনাস করার কারণেই আমার হিউটা কিন্তু এই পাশে শিফট হয়ে আমার ট্রু হিউ যেখানে হওয়া উচিত সেখানেই কিন্তু আমাকে দিয়ে দিবে। সো এই জন্যই কিন্তু যদি সি ম্যাক্স আপনার রেড হয় হিউ বের করার ফর্মুলা হচ্ছে এটা। আর যেহেতু আমরা অ্যাঙ্গুলারভাবে নিচ্ছি তো হিউ বের করার পর সাথে সাথে আমাদের কি করে দিতে হবে, ইন্টু 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে কিন্তু। তো এই পুরো ভ্যালুর সাথে আমাদের হিউ বের করার ফর্মুলা হচ্ছে দিস ইন্টু 60, এবং আমরা চাচ্ছি সবগুলো অ্যাঙ্গেল যেন পজিটিভ ডিরেকশনে থাকে। মানে আপনার হিউ যদি আমি এখানে 0-তে সাপোজ দাঁড়িয়ে আসি, সো আপনার এটা হচ্ছে আমার সেন্টারটা, সাপোজ আপনি হিউটা এখান থেকে এদিকে শিফট করলেন মানে এই জায়গাটা, কিন্তু এই ডিরেকশনে এটা মেবি আপনার -20 ডিগ্রি, বাট আমরা চাচ্ছি অ্যাঙ্গেলটাকে পজিটিভলি ডিনোট করতে। তো আমরা অ্যাঙ্গেলটাকে এইভাবে না বলে আমি যদি এই ডিরেকশনে গিয়েও অ্যাঙ্গেলটা বলি তাহলে -20 না বলে আমি এটাকে বলতে পারি, মানে আমি যদি অবটিউজ অ্যাঙ্গেলটা নেই তাহলে আমি এটাকে কিন্তু বলতে পারি 360 - 220 করলে 340 ডিগ্রি। তো এই জন্য দেখেন এখানে এই স্টেপটা দেওয়া, যদি হিউয়ের ভ্যালু নেগেটিভ দেখেন জাস্ট +360 করলে আপনি ওর অবটিউজ অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন, মানে পজিটিভ অ্যাঙ্গেলটা। বাট আলটিমেটলি হিউ বের করে আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টু 60, তো এখানেও সেটা হবে ইন্টু 60, এখানেও সেটা হবে ইন্টু 60। তো এটা ছিল আমার রেডের জন্য। আমরা এবার সেম লজিক দিয়ে তাহলে দেখি গ্রিন আর ব্লু যখন ডমিনেন্ট, এবার তো দেখেছিলাম যে সি ম্যাক্স হচ্ছে আর, মানে ডমিনেন্ট কালারটা হচ্ছে রেড। হোয়াট ইফ ডমিনেন্ট কালারটা হচ্ছে গ্রিন? তাহলে আমরা একটু দেখি কি হবে ক্যালকুলেশন। ডমিনেন্ট কালারটা যদি আমার এবার গ্রিন হয় তাহলে কীরকম হওয়া উচিত? ইফ দ্য ডমিনেন্ট কালার ইজ গ্রিন, আমরা তো জানি পিওর গ্রিন কোথায় বসে থাকে, পিওর গ্রিন কালার বসে থাকে হচ্ছে 120 ডিগ্রিতে, রাইট? তো তার মানে আমার যদি ডমিনেন্ট কালারটা গ্রিন হয় আমার ইনস্ট্যান্টলি হিউটাকে পয়েন্ট করে দেওয়া উচিত কতটুকু অ্যাঙ্গেলে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দেখেন এই জন্য হিউ ক্যালকুলেশনের এখানে একটা 2 দিয়ে রেখেছে। 2টা দেওয়ার রিজন কি? আমরা লাস্টে 60 দিয়ে মাল্টিপ্লাই করছি না এই পুরা জিনিসটাকে, সিমিলার টু এই যে এখানে। সো আমি যদি 60 × 2 করি তাহলে এটা কত, 120 ডিগ্রি প্লাস এই বি মাইনাস আর ডিভাইড বাই ডিফারেন্সের সাথে 60, এটাই হয়ে গেল না? আগে আমি কেন এখানে কোনো নাম্বার দিয়ে প্লাস করিনি? বিকজ রেড আমার শুরু হতো 0 ডিগ্রি, তো আমি চাইলে এটা এভাবে লিখতেও পারতাম 0 ডিগ্রি প্লাস গ্রিন মাইনাস ব্লু বাই ডিফারেন্স, বা যেহেতু 0 লেখা লাগলো না। বাট গ্রিনটা ডমিনেন্ট হচ্ছে 120 ডিগ্রিতে, এই জন্য এই ফর্মুলাতে একটা 2 ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু বাকি এই পার্টটা দেখেন এক্স্যাক্টলি সেম। আমার যদি RGB থাকে যেখানে গ্রিন হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, তার মানে আমার হিউটা সেট করে দেওয়া উচিত 120 ডিগ্রিতে। এখন এটা তো নেসেসারিলি ট্রু না, যেটা একটা পিওর গ্রিন কালার, এটার ভিতরে একটু রেডও মিশে থাকতে পারে, ব্লুও মিশে থাকতে পারে, দুটোটাই থাকতে পারে। বাট কোনটা আমি বুঝবো? আমি এবার দেখব সেকেন্ড ডমিনেন্ট কালার কোনটা। যদি রেড হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট কালারটা থাকে, আমি তো জানি এই পার্টটা হচ্ছে এদিকে হচ্ছে এসে রেডটা শেষ হয়ে যায়। তো আমার গ্রিন ডমিনেন্স থাকার পর তার সাথে যদি সেকেন্ড ডমিনেন্ট কালারটা রেড থাকে, তার মানে রেড আর গ্রিন মিলিয়ে এদিকের কোনো একটা কালার দেবে, রাইট? এই ইয়েলো দিতে পারে। তো তার মানে আমার হিউটা এখান থেকে এদিকে শিফট করা উচিত, মানে 120 ডিগ্রি থেকে আমার হিউটাকে মাইনাস করে এখানে কোথাও নিয়ে আসা উচিত। এটা শুধু কখনই পসিবল হবে, এই যে এক্সপ্রেশনটা দেখেন বি মাইনাস রেড বাই ডিফারেন্স। তো তার মানে আমার যখন সেকেন্ড ডমিনেন্ট কালারটা রেড হবে
আমার বি মাইনাস আর বাই ডিফারেন্স এই ওভারঅল ফ্র্যাকশনটা আমাকে কি দিবে, একটা নেগেটিভ ভ্যালু দিবে। তো দেখেন 120 ডিগ্রির সাথে আমি কিন্তু একটা নেগেটিভ ভ্যালু ইন্টু 60 করে, মানে আলটিমেটলি কিন্তু 120 ডিগ্রি থেকে আমি মাইনাস করে পিছনের এদিকে গিয়ে আমার ট্রু হিউ ভ্যালুটা আসবে। আর সিমিলারলি গ্রিন যদি ডমিনেন্ট থাকে, তারপর সেকেন্ড ডমিনেন্ট কালারটা যদি আমার ব্লু থাকে, তার মানে হিউটা কিন্তু এই ব্লুয়ের দিকে, যেখানে হচ্ছে সায়ান আছে মিক্সচার অফ গ্রিন অ্যান্ড ব্লু, হিউটা কিন্তু ওই দিকে শিফট করতে থাকবে। তো তখন তার মানে 120 ডিগ্রি থেকে আমি যদি এই দিকে যাই, আমার তো 120-র সাথে একটা অ্যাঙ্গুলার ভ্যালু প্লাস করতে হবে। সো এই যে দেখেন, আমার যখন ব্লুটা সেকেন্ড ডমিনেন্ট থাকবে, বিটা তার মানে আর থেকে বড়, সো এই ওভারঅল ফ্র্যাকশনটা তখন আমাকে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। তো সেই পজিটিভ ভ্যালুর সাথে ইন্টু 60, তারপর সেটা দিয়ে আমি 120 থেকে প্লাস করলে আমার হিউটা আস্তে আস্তে যেখানে ট্রু কালারটা সেদিকে আমার হিউটা পয়েন্ট করে ফেলবে। একইভাবে দেখেন, যদি সি ম্যাক্সটা আমার ইকুয়াল টু ব্লু হয়, তার মানে কি পিওর ব্লু কোথায় এসে বসে? পিওর ব্লু এসে বসে কিন্তু 240 ডিগ্রিতে। সো এই যে এইবার যদি আমরা দেখি এই জিনিসটা, ফর্মুলাটা এইচ হচ্ছে 4 প্লাস আর মাইনাস গ্রিন ডিভাইডেড বাই ডিফারেন্স, একই জিনিস। যেহেতু এখানেও আমরা পুরো জিনিসটার সাথে কি করব, ইন্টু 60 করব। সো 4 ইন্টু 60 করলেই কিন্তু আমরা দেখছি এই 240 ডিগ্রি কিন্তু চলে আসছে। আর এদিকে তো আমার আর মাইনাস গ্রিন ডিভাইডেড বাই ডিফারেন্সের সাথে একটা লাস্টে 60 করবই। সো মেক সেন্স, রাইট? যে এইবার হিউটা কিভাবে ক্যালকুলেট করব আমরা? 240 ডিগ্রি কেন নিচ্ছি? বিকজ যখন ব্লু ডমিনেন্ট, পিওর ব্লু বসে হচ্ছে একদম 240 ডিগ্রিতে, তো আমি 240 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকবো। এরপর যদি দেখি সেকেন্ড ডমিনেন্ট কালারটা হচ্ছে রেড, তো তাহলে আমার হিউটা এখান থেকে এদিকে শিফট করা উচিত, মানে অ্যাঙ্গেলটা আরও বেড়ে যাওয়া উচিত। তো এই যে দেখেন, যদি রেড সেকেন্ড ডমিনেন্ট কালারটা হয়, আর এর ভ্যালু কিন্তু গ্রিন থেকে বড় হবে, তার মানে এই পুরো জিনিসটা আমাকে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে, যেটা 240-র সাথে প্লাস করে হিউটা 240 থেকে আস্তে আস্তে উপরে সেখানেই উঠে যাবে। এবং যদি সেকেন্ড ডমিনেন্ট কালারটা গ্রিন হয়, তাহলে ওভারঅল এই ফাংশনের ভ্যালু আমাকে নেগেটিভ রিটার্ন করবে। তার মানে 240 থেকে ব্লুয়ের সাথে যদি আমি গ্রিন অ্যাড করতে থাকি, তার মানে কিন্তু নিচের এখানে কালার স্পেকট্রামগুলো, তার মানে 240-র আগের অ্যাঙ্গুলার ভ্যালুজ মানে কম ভ্যালু, তার মানে 240-র সাথে আমার কিছু একটা মাইনাস করতে হবে, হেন্স এই ফর্মুলা। সো এই তিনটার যে কোনো একটা সবসময় কেস হবে, নট অলওয়েজ সবগুলোই। তো এইভাবে আমরা হিউ ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এরপর বাকি দুটো আরও সিম্পল। স্যাচুরেশনের ফর্মুলা কি? যখন সি ম্যাক্স 0 থাকবে, মানে সবগুলো 0, তখন তো আমরা জাস্ট ব্ল্যাক দেখবো, তো তখন ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার এসের ভ্যালু কত, তখন আপনারা এস জাস্ট ইকুয়াল টু 0 দিয়ে দিবেন। আদারওয়াইজ দেখেন, এসের স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে নাথিং বাট ডিফারেন্স ডিভাইডেড বাই সি ম্যাক্স। অ্যান্ড মেক্স সেন্স কিন্তু দেখেন কেন এই ফর্মুলাটা। আমার স্যাচুরেশনের ডিফারেন্সের ফর্মুলা আমরা উপরে কি দেখেছিলাম? সি ম্যাক্স মাইনাস সি মিন। সো আমি যদি লিখি সি ম্যাক্স মাইনাস সি মিন ডিভাইডেড বাই সি ম্যাক্স, সো তার মানে সি ম্যাক্স বাই সি ম্যাক্স হচ্ছে 1 মাইনাস সি মিন বাই সি ম্যাক্স। তো আমরা তো জানি স্যাচুরেশন হচ্ছে অ্যাট ম্যাক্স 1 হতে পারে, আদারওয়াইজ 0 হতে পারে। সো আমরা কোন সময় স্যাচুরেশনের ভ্যালুটা হাই থাকা দরকার? স্যাচুরেশনের ভ্যালুটা তখনই হাই থাকা দরকার যখন আমাদের কালারটা সবচেয়ে বেশি পিওর থাকে, রাইট? তো কালারটা কখনই সবচেয়ে বেশি পিওর থাকবে? যখন রেড, গ্রিন আর ব্লুয়ের ভিতর যে কোনো দুইটা হচ্ছে অনেক হাই ভ্যালুতে থাকবে এবং একটা হচ্ছে খুবই লো ভ্যালুতে থাকবে। কারণ আপনারাই চিন্তা করে দেখেন, তিনোটার ভ্যালুই যখন একদম সেম হয়ে যায়, তখনই কিন্তু আমরা কি দেখি? এই ক্রোম্যাটিক কালার্স দেখি, রাইট? কোনো ট্রু পিওর কালার দেখি না। তো তার মানে আমার সি ম্যাক্স তো হচ্ছে তিনটার ভিতরে সবচেয়ে ডমিনেন্ট যে সে হয়, তাই তো? আর সি মিন হচ্ছে সবচেয়ে লিস্ট ডমিনেন্ট যে সে হচ্ছে সি মিন। তো আমি তো সেটাই চাই। পিওর কালার আমি কখন দেখতে পাই? তিনটার ভিতরে দুইটা হচ্ছে খুবই হাই ইন্টেন্সিটি, একটা হচ্ছে খুবই লো ইন্টেন্সিটি। তার মানে সি মিন হচ্ছে সি ম্যাক্স থেকে অতিরিক্ত ছোট। তো তার মানে এই পার্টটা আপনি যত ছোট করবেন,
1 থেকে তত ছোট ভ্যালু মাইনাস করবেন, তার মানে অলমোস্ট 1-এর মতো পেলেই কি স্যাচুরেশন হাই। সিমিলারলি দেখেন 1 - 1 কখন হবে, যখন সি মিন আর সি ম্যাক্সের ভ্যালু একদম কাছাকাছি চলে আসবে। আর সি মিন আর সি ম্যাক্সের ভ্যালু একদম কাছাকাছি চলে আসা মানে কি RGB তিনোটার ভ্যালুই অলমোস্ট সেম হয়ে যায়। আবারও যখন তিনোটার ভ্যালুই অলমোস্ট সেম হয়ে যাবে, আমরা কি কালার দেখতে পাই, এই ক্রোম্যাটিক কালার্স দেখতে পাই, গ্রে স্কেল কালার্স, তার মানে কোনো পিওর কালার দেখা যায় না। সো তখনই কিন্তু আমরা স্যাচুরেশনটাকেও 0 দেখে ফেলবো। হেন্স আমার স্যাচুরেশন বের করার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই সি ম্যাক্স। এবং লাস্টে আমাদের বের করতে হয় ভি এর ফর্মুলা ইজ নাথিং বাট ভি ইজ ইকুয়াল টু সি ম্যাক্স। সো আপনার সি ম্যাক্স যা, ভি এর ভ্যালুও তা। কেন? ভি দিয়ে জানি আমরা কি কন্ট্রোল করি, ভি দিয়ে আমরা রিমেম্বার কালারটার ব্রাইটনেস কন্ট্রোল করি। তার মানে কালারটা যত বেশি হাই ইন্টেন্সিটি হবে আপনার ভি এর ভ্যালুও তত হাই থাকবে, বিকজ ওই কালারটার কারণেই তো ওভারঅল কালারটা ব্রাইট হচ্ছে, তাই না? তো তার মানে ব্রাইটনেস ইজ ডিপেন্ডিং অন সেই কালারের ইন্টেন্সিটি। তো হেন্স এটা হচ্ছে ফর্মুলাটা। এবং লাস্টলি আপনার স্যাচুরেশনের ভ্যালু যদি কখনো পার্সেন্টেজে চায়, লাস্টে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। এইবার তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি RGB থেকে কিভাবে HSVতে আমরা কনভার্ট করতে পারি। সো RGB আপনাকে সাপোজ বলে দিল যে RGB ভ্যালু অফ 200, 100 আর 50 দিয়ে দিয়েছে, সেখান থেকে আমার HSV 3টা প্যারামিটারের ভ্যালু বের করতে হবে। তো এখানে নর্মালাইজ করা নেই, তো আমরা 255 দিয়ে ডিভাইড করে নর্মালাইজ করে নিলাম। এরপর আর এর ভ্যালু এটা, গ্রিনের ভ্যালু এটা, ব্লু এর ভ্যালু হচ্ছে এটা। এবার আমাদের কি বের করে নিতে হয়, আমাদের সি ম্যাক্স বের করে নিতে হয়। তার মানে 3টা কম্পোনেন্টের ভিতর কার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, আমরা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে রেড। তো সি ম্যাক্স হচ্ছে আমার এবার রেড, আর ভ্যালুটা হচ্ছে 0.784। সি মিন হচ্ছে 3টার ভিতরে সবচেয়ে অল্প যে ডমিনেন্ট। সো 3টার ভিতরে আমরা দেখছি ব্লুটা সবচেয়ে ছোট ইন্টেন্সিটির, তো 0.196 ব্লু হচ্ছে আমার মিনিমাম। ডিফারেন্স হচ্ছে সি ম্যাক্স মাইনাস সি মিন, সেটা করলে আমরা পাচ্ছি 0.588। এবার আমরা হিউ ক্যালকুলেশনটা করব। তো হিউ ক্যালকুলেশন কি ছিল, এবার তো আমাদের সি ম্যাক্সটা হচ্ছে রেডের কারণে। তো রেডের কারণে ফর্মুলা আমাদের কি ছিল, উপর থেকে দেখে আসি। ইফ সি ম্যাক্স ইজ ইকুয়াল টু রেড, তাহলে এইচ হচ্ছে গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স। তো তাহলে দেখি, এই তো গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স আর ইন্টু 60 ডিগ্রি তো আমরা করবোই, অ্যাঙ্গেলটা যেন পাই। তো আমার গ্রিনের ভ্যালু হচ্ছে 0.392, ব্লু এর ভ্যালু হচ্ছে এটা 0.196, ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 0.588। তো আমরা যদি সেগুলোকে বসাই ইন্টু 60 করি, অ্যাঙ্গেলটা পেলাম হচ্ছে 20 ডিগ্রি। মেক্স সেন্স কিন্তু দেখেন, 20 ডিগ্রি মানে কি, আমার সবচেয়ে ডমিনেন্ট কালারটা এখানে কে থাকার কথা, রেড থাকার কথা। তো যদি ডমিনেন্ট একদম রেড হয়, কালারটা যদি একদম পিওর রেড হয়, হিউ আসা উচিত ছিল কত, 0 ডিগ্রি। বাট দেখেন তার সাথে আমার সেকেন্ড ডমিনেন্ট কালারটাকে গ্রিন, কিন্তু রাইট, গ্রিন যদি আমার নেক্সট ডমিনেন্ট কালারটা হয়, তাহলে রেডের সাথে যদি আমি গ্রিন মিক্স করা শুরু করি, হিউটা আস্তে আস্তে এদিকে শিফট হতে থাকে। সো এই গ্রিনের কারণে হিউটা 0 থেকে শিফট হয়ে এই 20 ডিগ্রিতে এসে বসে আছে। আর ব্লুটা যেহেতু লিস্ট, ব্লু এর কারণে ওভারঅল এফেক্টটা পড়ছে না। সো এইভাবে কিন্তু আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করে বুঝতে হবে যে কেন এই কালারটা বা এই ভ্যালুটা এসেছে। তো হিউ ক্যালকুলেশন ডান, শেষ 20 ডিগ্রি। স্যাচুরেশনটা যদি ক্যালকুলেট করি, ডিফারেন্স ডিভাইডেড বাই সি ম্যাক্স। সো 0.588 ডিভাইডেড বাই সি ম্যাক্স 0.784, আসে হচ্ছে 0.75 বা 75% হচ্ছে স্যাচুরেশন। আর ভিটা যদি আমরা ক্যালকুলেট করি, ভি ইজ ইকুয়াল টু সি ম্যাক্স। সি ম্যাক্স হচ্ছে 0.784, সো ভি এর ভ্যালুও তাই। তো তার মানে ভি ভ্যালু বা ব্রাইটনেস হচ্ছে 78%। এভাবে আমরা RGB থেকে HSVতে কনভার্ট করতে পারি। সিমিলারলি এবার আমরা তাহলে কোনটা শিখব, উল্টোটা আমরা শিখব যে HSV থেকে তাহলে RGBতে কিভাবে আমরা যেতে পারি। মানে HSV এই 3টা প্যারামিটার দিয়ে RGBর 3টা ভ্যালু আপনার বের করতে হবে। এখানে হচ্ছে একটা বুকিশ স্টেপ দেওয়া, যে আপনি জাস্ট ফর্মুলাটা ফলো করে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। আপনি চাইলে HSV থেকে RGB
ইনটুইটিভলিও বের করে নিতে পারেন। তিনটা কালারের ভিতর আমরা জানি একটা হচ্ছে ফার্স্ট ডমিনেন্ট কালার, পরেরটা হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট কালার, আর লাস্টেরটা হচ্ছে লিস্ট ডমিনেন্ট কালার, তাই তো? তো এই মেথডটাতে আমরা সবার আগে খুঁজে বের করব যেই তিনটা কালারের ভিতর সবচেয়ে হাইয়েস্ট ইন্টেন্সিটি নিয়ে আছে তার ভ্যালুটা। তো সেটা বের করার কম্পোনেন্টটাকে আমরা বলি ক্রোম্যাটিক কম্পোনেন্ট। আর ক্রোমা কথাটা দিয়ে তো আমরা বুঝতেই পারছি কালার, পিওর কালার। তো এই সি কম্পোনেন্ট যেটা আমরা বের করছি, এই সি কম্পোনেন্টটা হচ্ছে তিনটার ভিতর যে হাইয়েস্ট ইন্টেন্সিটি রাখবে তার ভ্যালু হবে এই সিটা। তো সি বের করার ফর্মুলা ইজ নাথিং বাট ভি ইন্টু এস। আমাদেরকে তো এই তিনটার ভ্যালু দিয়েই দিবে, তো সি আমরা বের করব ভি ইন্টু এস করে। তারপর সেকেন্ড যে ডমিনেন্ট কালারটা থাকবে তার ভ্যালু আমরা বসাবো অ্যাজ এক্স। আর এই এক্সের ভ্যালুটা আমরা কিভাবে বের করে নিতে পারি? এই এক্সের ভ্যালুটা আমরা বের করব সি, মাত্র যে উপরে আমরা ক্রোম্যাটিক কম্পোনেন্ট সিটা ক্যালকুলেট করে আসছি, এই সিটা হচ্ছে সেটাই। তো সি ইন্টু বেসিকলি ফর্মুলাটা হচ্ছে আমার সি ইন্টু 1 মাইনাস মডিউলাস এইচ। এই এইচটাই হচ্ছে আমাদের হিউ, ওই অ্যাঙ্গুলার ভ্যালুটা, ডিভাইডেড বাই 60 মড 2 করব আমরা। আর তারপর আমরা এখান থেকে দেখেন একটা ব্র্যাকেট দিয়ে রাখি, -1 করে নিব। সো এতটুকু বের করে আমরা তার মডিউলাসটা নিয়ে 1 থেকে যদি মাইনাস করি অ্যান্ড দেন ক্রোম্যাটিক কম্পোনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স খুঁজে পেয়ে যাব। লাস্টলি আমাদের থার্ড কোনটা ছিল? লিস্ট ডমিনেন্ট ভ্যালু। সেটার জন্য আমরা বের করব এম। আর এম এর ফর্মুলা হচ্ছে দেখেন ভি মাইনাস সি, যেখানে ভিটা হচ্ছে আমাদের এইচএসভির সেই ভি ভ্যালু, আর সিটা হচ্ছে আমাদের ক্রোম্যাটিক কম্পোনেন্ট, যেটা একদম ফার্স্ট স্টেপে আমরা বের করে রাখবো। এখনই দেখেন এমটা কেন সি মিন হয়। সো ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভি এর ফর্মুলাতে ছিল ভি ইজ ইকুয়াল টু সি ম্যাক্স। তো আমরা তাহলে এখানে সি ম্যাক্স লিখে রাখি, মাইনাস আমার সি ছিল ভি ইন্টু এস। ভি হচ্ছে আমার সি ম্যাক্স এবং এস এর ফর্মুলা কী ছিল? ডিফারেন্স ডিভাইডেড বাই সি ম্যাক্স ছিল, রাইট? তো সি ম্যাক্স আর সি ম্যাক্স যদি আমরা কেটে ফেলি, ক্রোম্যাটিক কম্পোনেন্ট ইজ বেসিকলি আমাদের ডিফারেন্সটাই কিন্তু। তো আমরা যদি ক্রোম্যাটিক কম্পোনেন্টের জায়গায় ডিফারেন্সটা লিখি, ডিফারেন্স ইটসেলফের ফর্মুলা কী ছিল? ডিফারেন্স ইজ ইকুয়াল টু আমরা জানি সি ম্যাক্স মাইনাস সি মিন। তো আমরা সেটাই যদি এখানে প্লাগ ইন করি, সি ম্যাক্স মাইনাস সি ম্যাক্স মাইনাস সি মিন, মাইনাস সাইন দিয়ে যদি মাল্টিপ্লাই করে বসাই, মাইনাস মাইনাস প্লাস, আর এখানে থাকে আমাদের সি ম্যাক্স। সো দেখেন সি ম্যাক্স কাটা চলে যায়, এম হচ্ছে আমাদের সেই লিস্ট ডমিনেন্ট কালারটা, সি মিন। তো তাহলে আমরা সবার আগে সি, এক্স আর এম এর ভ্যালু বের করে ফেলবো। তারপর ইউজিং জাস্ট এই যে এতটুক ফর্মুলাগুলো, এটা এটা আর এটা, এতটুক দিয়ে, দিস ইজ জাস্ট টু শো যে এম ইজ ইকুয়াল টু সি মিন আসে, এটাই। এবার আমরা যদি দেখি যে নেক্সট পার্টটা কীভাবে করতে হয়, নেক্সট পার্টটা আমাদের এই টেবিলটা মুখস্থ করার কিছুই নেই। যদি আপনারা স্টিল ইনটুইটিভলি না বুঝেন তাহলে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস টেবল। আদারওয়াইজ আই সাজেস্ট যে যদি আমরা যে উপরে এই কালার হুইলটা ডেসক্রাইব করে এসেছি যে কত থেকে কতটুক অ্যাঙ্গেলের ভিতর প্রথম ডমিনেন্টকে, সেকেন্ড ডমিনেন্টকে আর লিস্ট ডমিনেন্টকে, এই জিনিসটাই যদি আপনারা হিসাব করে বের করতে পারেন তাহলে কিন্তু এই টেবলটা মেমোরাইজ করার কোনো দরকারই নেই। কেন আমি এটা বলছি এখনই দেখেন। সি তো হচ্ছে আমার মোস্ট ডমিনেন্ট কালারের ইন্টেন্সিটি, এক্স হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট, এমটা আমরা দিব লিস্ট ডমিনেন্ট কালারের জন্য। তো এবার দেখেন আমরা এরপর তাকাবো আমাদের হিউয়ের ভ্যালুটার দিকে। আপনারাই আমাকে বলেন, এইবার যদি আমরা পুরো এই কালার হুইলটা ড্র করি, সো প্রথমে আমরা জানি 0 ডিগ্রি, তারপর আমরা জানি 60 ডিগ্রি, তারপর আমাদের আসতো 120 ডিগ্রি, তারপর আসতো আমাদের 180 ডিগ্রি, তারপর আমাদের আসতো 240 ডিগ্রি, তারপর আমাদের আসতো 300 ডিগ্রি, অ্যান্ড লাস্টে এইখানে আবার 360 ডিগ্রিও চলে আসে। তো আমাদের যদি সেন্টারটাকে চিন্তা করি, এখান থেকে এতটুক এই রেলমের ভিতর রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, আর এইখানে রেডের পর সেকেন্ড ডমিনেন্ট থাকে হচ্ছে গ্রিন, এদিকে রেডের পর সেকেন্ড ডমিনেন্ট থাকে হচ্ছে ব্লু, আর এখানে লিস্ট ডমিনেন্ট ব্লু, লিস্ট
ডমিনেন্ট গ্রিন। সিমিলারলি আমি যদি গ্রিনের এই পার্টটার কথা চিন্তা করি, এই পার্টে গ্রিন সবচেয়ে ডমিনেন্ট, এই পার্টেও গ্রিন সবচেয়ে ডমিনেন্ট, সেকেন্ড ডমিনেন্ট এই পাশে হচ্ছে আমাদের রেড, কিন্তু এই পাশে হচ্ছে আমাদের ব্লু, আর এই পার্টটাতে লিস্ট ডমিনেন্ট হচ্ছে ব্লু, এই পার্টে লিস্ট ডমিনেন্ট হচ্ছে রেড। সিমিলারলি ব্লুয়ের জন্য যদি চিন্তা করি, এই পার্ট আর এই পার্টে ব্লু সবচেয়ে ডমিনেন্ট, ব্লু সবচেয়ে ডমিনেন্ট, এখানে সেকেন্ড ডমিনেন্ট রেড, লিস্ট হচ্ছে গ্রিন, এখানে সেকেন্ড ডমিনেন্ট গ্রিন আর লিস্ট হচ্ছে রেড। তাই তো এবার তাহলে সাপোজ আপনার হিউয়ের ভ্যালু যদি আসে 130 ডিগ্রি, হিউ যদি আমাদেরকে বলা থাকে 130 ডিগ্রি, 130 ডিগ্রি যদি থাকে তার মানে সেই অ্যাঙ্গেলটা কোথায় বসবে? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রির এই বরাবরই আসবে আমাদের হচ্ছে সেই হিউয়ের ভ্যালুটা। এইবার আপনারা তাকিয়ে দেখেন গাইজ, 130 ডিগ্রি তো এই 120 থেকে 180 ডিগ্রির মাঝখানে, আর এই রেলমটাতে গ্রিন হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, ব্লু হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট, আর রেড হচ্ছে সবচেয়ে লিস্ট ডমিনেন্ট। সবচেয়ে হাইয়েস্ট যদি গ্রিন ডমিনেন্ট হয় তাহলে আপনি এখানে সি ক্যালকুলেট করে যা পাবেন সেই সি এর ভ্যালুটা গ্রিনকে দিয়ে দিবেন, যেটা সেকেন্ড ডমিনেন্ট হবে তাকে দিয়ে দিবেন ব্লু এর ভ্যালুটা, এবং যে সবচেয়ে লিস্ট ডমিনেন্ট হবে তাকে দিয়ে দিবেন 0। শেষ। তারপর লাস্টের স্টেপটা হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট। কি দিয়ে অ্যাডজাস্টমেন্ট? রেড, গ্রিন আর ব্লু এখান থেকে যে ভ্যালুগুলো আপনারা পেয়েছেন, দিস ভ্যালুজ, এই সবগুলোর সাথে লাস্টে জাস্ট এখান থেকে যেই এমটা ক্যালকুলেট করেছিলেন এম দিয়ে প্লাস করে দিবেন, তাহলে আমরা ফাইনাল রেড, গ্রিন আর ব্লু এর ভ্যালু পেয়ে যাব আমাদের HSV থেকে। সো এটাই হচ্ছে এই বুকিশ মেথড অফ ফাইন্ডিং HSV থেকে RGB কনভার্সন। আমরা তাহলে এখানে একটা ছোট এক্সাম্পল দেখে নেই। তো তাহলে এক্সাম্পলটা যদি দেখি, আমাদের এখানে HSV ভ্যালুস দেওয়া, HSV এখানে 30 ডিগ্রি, স্যাচুরেশন হচ্ছে 0.8, ভি হচ্ছে 0.9। সবার আগে আমাদের ক্রোম্যাটিক কম্পোনেন্ট সি বের করতে হবে। ফর্মুলা হচ্ছে ভি ইন্টু এস, তার মানে 0.9 ইন্টু 0.8, অ্যান্সার হচ্ছে 0.72। এরপর আমরা এক্স ক্যালকুলেট করব। এক্সের ফর্মুলা তো এটা আমরা জানি, তো এইচ এর জায়গায় আমরা বসাবো 30 ডিগ্রি আর সি এর জায়গায় আমরা বসাবো 0.72। তারপর আপনারা এখান থেকে এটাকে সলভ করে ফাইনাল অ্যান্সারটা পাবেন অ্যাজ 0.36। সেটার পর আমি এক্সটাও পেয়ে গেলাম। আমার লাস্টে বের করতে হতো এম এর ভ্যালু, যেটার ফর্মুলা ছিল ভি মাইনাস সি। সো ভি হচ্ছে 0.9, সি হচ্ছে 0.72, তাহলে এম আসে হচ্ছে 0.18। এরপর আমাদের কি করতে হয়? এরপর হিউয়ের ভ্যালু দেখে আমাদের বুঝতে হয় সবচেয়ে ডমিনেন্টকে, সেকেন্ড ডমিনেন্টকে, লিস্ট ডমিনেন্টকে। তাহলে ওভাবে আমরা সি, এক্স আর 0কে অ্যাসাইন করে দিতে পারি। দেখেন হিউয়ের ভ্যালু এবার দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তো আবারও যদি আমরা আমাদের কালার হুইলটা ড্র করে নেই, 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট থাকে, রাইট? আমাদের এখানে ভ্যালুটাও দেওয়া 30। তো এখানে রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, আর এই সাইডে কিন্তু গ্রিন বসে থাকে, তার মানে সেকেন্ড ডমিনেন্ট হচ্ছে গ্রিন আর লিস্ট ডমিনেন্ট হচ্ছে ব্লু। তার মানে আমি যদি আর জি বি এর ভ্যালুজ এবার বসাই, সবচেয়ে ডমিনেন্ট যদি আর হয় তার মানে আরকে আমি অ্যাসাইন করব সি এর ভ্যালু 0.72, তাহলে আর আমি দিয়ে দিব 0.72। গ্রিন হচ্ছে সেকেন্ড ডমিনেন্ট, তার মানে এক্স আপনি যা পাবেন সেটা হবে গ্রিনের ভ্যালু, সো 0.36, আর লিস্ট ডমিনেন্টটা আমরা দিয়ে দিব 0। সো দেখেন এই যে এই জিনিসটাই আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। সবার লাস্টে কি করতে হতো? এই তিনটা ভ্যালুর সাথে আমরা যে এখানে এম ক্যালকুলেট করেছি এই এমটা দিয়ে প্লাস করে দিব, মানে 0.72-র সাথে, 0.36-এর সাথে আর 0-র সাথে। সো এই যে আমরা যদি এম দিয়ে তিনোটাকে প্লাস করে দেই, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা। এবং লাস্টে যদি কখনো আপনাকে কোয়েশ্চেনে বলে 255 রেঞ্জে নিয়ে যেতে, সো সব ভ্যালুর সাথে জাস্ট 255 মাল্টিপ্লাই করে দিবেন, তো ওটা আমাদের তখন ফাইনাল অ্যান্সার হবে। আদারওয়াইজ এতটুকু রাখলেই মোর দ্যান এনাফ। এটা হচ্ছে আমাদের এইচএসভি থেকে আরজিবি, যদি এই যে আপনারা এই স্টেপ বাই স্টেপ রুল ফলো করে করতে চান। আদারওয়াইজ আমি যে ইনটুইটিভ মেথডটার কথা বলছিলাম সেটা যদি আমরা খেয়াল করে দেখি,
on how to do it. So চিন্তা করে দেখি, আমাদের HSV তিনটা ভ্যালুই তো দেওয়া থাকবে। এইবার আমরা এই সব ফর্মুলাস ইউজ না করে যদি চাই ইনটুইটিভলি করতে, তাহলে দেখি কিভাবে। আমরা জানি HS আর V তিনটার ফর্মুলা তো আমাদের জানা আছে। তো এই এক্সাম্পলটাই চলেন আমরা নিই। এখানে H দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, S দেওয়া হচ্ছে 0.8 আর V দেওয়া হচ্ছে আমার 0.9। তো তাহলে we know V is equal to Cmax, এটা হচ্ছে V এর ফর্মুলা। তো V 0.9 যদি হয়, তার মানে আমার Cmax এর ভ্যালুও কত? 0.9। তার মানে R, G, B তিনটার ভিতরে যে সবচেয়ে হায়ার ইন্টেন্সিটি, সবচেয়ে হাইয়েস্ট ইন্টেন্সিটিতে আছে, তার ভ্যালু হচ্ছে 0.9। বাট এখনও তো আমরা জানি না সেটা কে, আমরা ওখানে পরে আসছি। তারপর আমরা এসটা নিয়ে চিন্তা করি। স্যাচুরেশনের ফর্মুলা ছিল ডিফারেন্স ডিভাইডেড বাই Cmax, রাইট? তো আমরা তো Cmaxের ভ্যালু অলরেডি জানি, যেটা হচ্ছে 0.9। এসের ভ্যালুও আমাদের, তো এইটা হচ্ছে এক্সাম্পলটা, এসের ভ্যালুও কিন্তু আমরা জানি, রাইট? 0.8। তো তাহলে এসের জায়গায় আমরা লিখতে পারি 0.8, আর ডিফারেন্স তো ডিফারেন্স, আর Cmaxটা আমরা লিখতে পারি 0.9। আমরা কিন্তু ডিফারেন্সের জায়গাও আমরা ডিফারেন্সের ফর্মুলা কি জানি? Cmax মাইনাস Cmin। তো তাহলে এখানে যদি আমি লিখি Cmax মাইনাস Cmin, Cmaxের ভ্যালু তো 0.9, তাহলে 0.9 মাইনাস Cmin ডিভাইডেড বাই 0.9। এবার যদি এদের থেকে আমি এখন Cmin-এর ভ্যালুটা বের করতে চাই, তো তাহলে আমার এই 0.9টা 0.8-এর সাথে এসে মাল্টিপ্লাইড হবে। সো সেটা করলে আমার এই পাশে চলে আসছে 0.72 ইজ ইকুয়াল টু 0.9 মাইনাস Cmin। সো আমি যদি Cmin-টাকে এবার বের করতে চাচ্ছি, তো তাহলে 0.9 minus 0.72, which will come as 0.18. আমার Cmin হচ্ছে 0.18। তো তার মানে আমি এটাও জেনে গিয়েছি, রেড, গ্রিন, ব্লু তিনটার ভিতর সবচেয়ে লিস্ট ডমিনেন্ট যে, তার ভ্যালু কিন্তু হবে 0.18, আর যে সবচেয়ে হাইয়েস্ট তার ভ্যালু হবে 0.9। এখন আমার জাস্ট লাস্ট বের করতে হবে থার্ড যে কালারটা, তার ইন্টেন্সিটি কত, আর এই তিনজনের ভিতরে সবচেয়ে ডমিনেন্ট কে, সেকেন্ড ডমিনেন্ট কে, আর লিস্ট ডমিনেন্ট কে। এটা আমরা কি দেখে বের করতে পারি? এটা আমরা হিউ দেখে বের করতে পারি। রিমেম্বার, আমি যদি আমার কালার হুইলটা ড্র করি, হিউ যদি 30 ডিগ্রি হয়, তার মানে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মাঝামাঝি আছে, রাইট? হিউটা তো 0 থেকে 360-র ভিতর আমি জানি রেড হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। তার মানে রেড সবচেয়ে ডমিনেন্ট থাকার মানে কি? রেড আমার Cmaxটা হবে। তো এখানে আমার Cmaxের ভ্যালু কত পেয়েছিলাম? 0.7। তার মানে রেডের ভ্যালুও হচ্ছে 0.9। তার মানে রেডের ভ্যালুও হচ্ছে 0.9। এখানে আমি জানি সবচেয়ে লিস্ট ডমিনেন্টকে, সবচেয়ে লিস্ট ডমিনেন্ট হচ্ছে ব্লু। তো তার মানে Cmin হচ্ছে ব্লু। Cmin আমি কত পেয়েছিলাম? Cmin হচ্ছে 0.18। তার মানে আমার ব্লু এর ভ্যালুও হচ্ছে 0.18। আমার বের করতে হবে কাকে? গ্রিনকে আমার বের করে নিতে হবে। তো আমি তো জানি যদি হিউয়ের, যদি Cmax রেড হয়, Cmax যদি রেড হয়, আমার হিউ ক্যালকুলেট করার ফর্মুলা কোনটা ছিল? এটা ছিল না। দিস ওয়াজ মাই ফর্মুলা টু ক্যালকুলেট হিউ। তো তাহলে আমি যদি সেটাই ইউজ করি, হিউ ইজ ইকুয়াল টু গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স পুরাটা ইন্টু 60। তো আমার গ্রিনের ভ্যালুটাই বের করতে হবে। হিউ হচ্ছে 30 ডিগ্রি আমি জানি, আমি 60 ডিগ্রিটা এই পাশে যদি নিয়ে আসি, তো এখানেই লিখে দিতে পারি। আর এই পাশে গ্রিনটা আমার বের করতে হবে, মাইনাস বিটা আমি জানি, বি হচ্ছে 0.18। ডিফারেন্সও আমি জানি, ডিফারেন্স হচ্ছে Cmax মাইনাস Cmin, মানে 0.9 মাইনাস 0.18। সো তাহলে আসবে 0.72। তো এবার যদি আমি, এরা চলে আসে হচ্ছে 1/2, এটা হচ্ছে G মাইনাস 0.18 বাই 0.72। সো এবার 0.72টা যদি এই পাশে নিয়ে আসি, সো হাফ ইন্টু 0.72 আসবে হচ্ছে
0.36 আর এই পাশে গ্রিন মাইনাস 0.18 তাহলে গ্রিনটা হবে হচ্ছে 0.36 প্লাস 0.18 সো প্লাস 0.18 যদি আমি দেই তাহলে অ্যান্সার হচ্ছে 0.54 তো গ্রিন হচ্ছে আমার 0.54 ব্লু হচ্ছে আমার 0.18 মাই ব্যাড এটা মুছে গেল এবং রেড হচ্ছে আমার 0.9 দেখেন এই ভ্যালুগুলোই ম্যাচ করলো রেড গ্রিন আর ব্লু সো আপনারা আসলে এভাবে ইনটুইটিভলিও করতে পারেন অর এখানে ফর্মুলাটা ফলো করেও কিন্তু করতে পারেন কিন্তু প্রবলেমটা হচ্ছে এই টেবিলটা ইদার আপনার মেমোরাইজ করতে হবে অর এটা যদি কালার হুইলটা বুঝে থাকেন যেটা আমি প্রেফার করি সেটা আপনারা বুঝতে হবে অ্যান্ড আমাদের এখান থেকে কিন্তু কোনো ডেরিভেশন বা কিচ্ছু আসবে না জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথস বাট যে জিনিসটা আপনারা এক্সপেক্ট করতে পারেন একটা কালার মডেল থেকে আরেকটা কালার মডেলে কনভার্ট করতে বলতেই পারে আপনাকে এইচএসভি থেকে সিএমওয়াইতে যেতে বলতেই পারে কিন্তু বাট এইচএসভি টু সিএমওয়াই তো আমরা ডিরেক্টলি শিখিনি আমরা কি শিখেছি এইচএসভি থেকে 8GB শিখেছি এবং 8GB টু সিএমওয়াইও আমরা যেতে পারি তো তার মানে আমরা যদি এইচএসভি টু সিএমওয়াই যেতে চাই তাহলে এইচএসভি থেকে আগে 8GBতে যেতে হবে 8GB থেকে তারপর সিএমওয়াইতে আপনাদের যেতে হবে সো এরকম করে কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন্স দিবে সো আমরা যদি কিছু অ্যাপ্লিকেশনস দেখি এইচএসভি যেহেতু আমাদেরকে অনেক প্যারামিটার্স দিয়ে কন্ট্রোল করতে দেয় কালারগুলো যেমন ওদের পিওরিটি ব্রাইটনেস সো এইচএসভি কিন্তু অলমোস্ট অনেক জায়গায় ইউজড হয় মাত্র যেটা আমি মেনশন করেছিলাম কালার পিকার্স আমাদের ইলাস্ট্রেটার্সের ভিতরে কালার হুইলগুলো যে থাকে বা গ্রেডিয়েন্ট ডিজাইন ইমেজ প্রসেসিংয়ে কাজ হয় শেডিং লাইটিং স্পেশাল এফেক্টস ডেটা ভিজুয়ালাইজেশনস মানে প্লটিং অ্যান্ড এভরিথিং গেমিং এআই অ্যাপ্লিকেশনস এআর বা ভার্চুয়াল রিয়ালিটি সব জায়গায় এইচএসভি কালারের কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পান বাট আলটিমেটলি সবসময় মাথায় রাখবেন যেটা যেই অ্যাপ্লিকেশনই হোক না কেন ফাইনাল ডিসপ্লেতে যখন ইমেজেস রেন্ডার হয় তখন কিন্তু সবাইকে 8GB মডেলে কনভার্ট করে নিয়ে আসা হয় কিন্তু সো এটা কিন্তু একটা ক্রুশাল পার্ট এরপর আমরা লাস্ট যেই টপিকটা দেখব আমাদের কালার মডেলের ভিতর সেটা হবে হচ্ছে আমার HLS কালার মডেলটা দেখেন HLS কালার মডেলটা কিন্তু এইচএসভি কালার মডেলটার সাথে ওভারল্যাপ করছে কিভাবে হাউসো আমাদের এইচএসভিটা শুধু এতটুক পর্যন্ত ছিল কিন্তু এতটুক যেখানে আমার এই এক একটা অ্যাঙ্গেল চেঞ্জ করলে হচ্ছে হিউ আমরা কালারটা পিক করতে পারতাম সেন্টার থেকে আউটওয়ার্ড পর্যন্ত এজ পর্যন্ত আমরা স্যাচুরেশনটা কন্ট্রোল করতে পারতাম এবং নিচ থেকে এতটুকু পর্যন্ত আমরা ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারছি কিন্তু তাই না তাহলে ডিফারেন্সটা কি এইবার দের ইজ অ্যান এক্সট্রা কোন হিয়ার অ্যান্ড বাই দ্য ওয়ে HLS এর কালার মডেল যদি আপনাদেরকে ড্র করতে বলে এইটা আপনারা ড্র করবেন তো এইখানে আমাদের কালার হুইলটা মানে হিউ এক্স্যাক্টলি সেম অ্যাজ HSV তাহলে ডিফারেন্সটা কি এই তিনটার ভিতরে আমরা হিউ আর স্যাচুরেশন তো অলরেডি জানি ডিফারেন্ট হচ্ছে আগে ভ্যালু ছিল এইবার হচ্ছে লাইটনেস আমরা বলছি আগে যে ভ্যালু দিয়ে আমরা ব্রাইটনেসটাকে মেজার করতাম এইবার এই এল প্যারামিটারটা দিয়ে আমরা সেই লাইটনেসটাকে মেজার করব স্যাচুরেশন দিয়ে আগে আমরা স্যাচুরেশনের ভ্যালু যদি 0 দিয়ে দিতাম তাহলে আমাদের কি হতো দেখেন এইচএসভি যদি কালার মডেলটাতে যাই আমাদের কিন্তু তখন সেন্টারটা এখানে কিন্তু হোয়াইট আমরা খুঁজে পেতাম রাইট বাট HLS কালার মডেলটা যদি আপনারা দেখেন HLS কালার মডেলটার ভিতর মাঝামাঝি কিন্তু আমি একটু ইরেজ করে দেই এইবার দেখেন মাঝামাঝি এই পয়েন্টে কিন্তু আমরা আর হোয়াইট খুঁজে পাই না এই পয়েন্টটা আমাদের কিন্তু গ্রে চলে আসে হোয়াইট হচ্ছে আমাদের একদম এই ডায়মন্ড শেপের টপে এইখানে হচ্ছে আমাদের হোয়াইট তো তার মানে এল প্যারামিটারটা দিয়ে এইবার হচ্ছে আমরা আমাদের হোয়াইটকে খুঁজে পাবো স্যাচুরেশন যদি আমরা এবার 1 থেকে 0 দেই 0তে হচ্ছে আমাদেরকে গ্রে কালার দিবে আর ম্যাক্সিমাম স্যাচুরেশনে হচ্ছে অবভিয়াসলি আমরা পিওর কালারগুলোকে দেখতে পাবো তার মানে এইবার স্যাচুরেশনের হিউ আগের মতনই বাট এল প্যারামিটারটা দিয়ে হচ্ছে আমরা কালারটাকে ওর লাইটনেসটা আমরা মেজার করব হিউ দিয়ে কালারটা কি সেটা পিক করব স্যাচুরেশন দিয়ে হচ্ছে পিওর কালার থেকে ওর হাফ ইন্টেন্সিটি মানে গ্রে পর্যন্ত আমরা জাস্ট ভ্যারি করতে পারবো হোয়াইট না
হোয়াইট আর ব্ল্যাক থেকে যে আমাদের চেঞ্জটা মানে লাইটনেস বা ডার্কনেস বাড়ানো সেটা আমরা এল প্যারামিটারটা দিয়ে করছি। এটাই কিন্তু আমাদের HSV আর HLS কালার মডেলের ডিফারেন্সটা। এটাই কিন্তু আপনাদের এখানে লেখা। হিউ এক্স্যাক্টলি অ্যাজ দি আগের ভার্সন। স্যাচুরেশন দেখেন যখন 0 ছিল HSVতে তখন আমরা হোয়াইট পেতাম, বাট এবার কিন্তু আমরা গ্রে পাবো। আর 1 হলে তো অ্যাকচুয়াল ভিভিড কালারটা পেয়ে যাচ্ছি। লাইটনেস অন দি আদার হ্যান্ড, এটারও ভ্যালু 0 থেকে আপনার 1 পর্যন্ত রেঞ্জ করবে। একদম 0 যখন, তার মানে একদম এই বটমে আমরা পাবো ব্ল্যাক। এল এর ভ্যালু যখন একদম 0.5 হবে, তার মানে আমরা একদম এই মাঝামাঝি এই পার্টটাতে থাকবো, রাইট, যেটা HSV ছিল আগে। বা তখন কিন্তু আমরা কি দেখব, হোয়াইট বা ব্ল্যাক এগুলো কিছুই দেখবো না, তখন মাঝামাঝি আমরা গ্রে দেখব, আদারওয়াইজ এই পাশে পিওর কালারগুলো। আর যত আপনি এল এর ভ্যালু 0.5-এর পর উপরের দিকে নিতে থাকবেন, মানে 0.5-এর পর আপনি যত উপরের দিকে নেবেন, এখানে কালারটা হচ্ছে একদম হোয়াইট থেকে ওর পিওর কালার পর্যন্ত থাকে। আর আপনি যখন এল এর ভ্যালু 0.5 থেকে নিচে যেতে থাকেন, কালারটা ওর পিওর কালার থেকে ডার্কার হতে থাকে কিন্তু। সো একদম এই এল ইকুয়ালস টু 0.5, এটাই হচ্ছে সেই ডিসাইডিং ফ্যাক্টরটা। এল এর ভ্যালু মোর দেন 0.5, আপনার তখন কালারের লাইটনেসটা বাড়তে থাকে বা হোয়াইটনেস, বাট বিলো 0.5 যখন কমাতে থাকেন তখন ডার্কনেস ফ্যাক্টরটা বাড়তে থাকে ইন ইউর কালার। এটাই হচ্ছে এল প্যারামিটারটা। আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, এটা আমাদের HSV ছিল, যেখানে মাঝামাঝি দেখেন হোয়াইট চলে আসতো, বাট এইবার হোয়াইট কিন্তু উপরে এখানে, মাঝামাঝি এই জায়গাটাতে কিন্তু আপনার গ্রে কালারটা এক্সিস্ট করবে HLS বা SL এর ভিতর। এবং এই এক্সাম্পলও যদি আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই ক্রোম্যাটিক কালার শেডটা কোথায় এক্সিস্ট করে বা আমাদের গ্রে স্কেল কালার্সগুলো কোথায়, তো তার মানে একদম আপনার এই হোয়াইট থেকে বরাবর সোজা যদি আমরা নিচে যেতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই ক্রোম্যাটিক কালার্স পাবো। বাট একদম এখান থেকে এরকম সোজা যদি আমরা যেতে চাই, তাহলে স্যাচুরেশনটা আমাদের কত রাখতে হবে? স্যাচুরেশনটা রেখে দিতে হবে 0। স্যাচুরেশন যদি 0 না রাখেন, তাহলে পয়েন্টটা কিন্তু এখানে থাকবে না, পয়েন্টটা মেবি এখানে থাকবে। সো তখন কিন্তু এখান থেকে এতটুকু, এগুলো কিন্তু এই ক্রোম্যাটিক কালার্স না। এই ক্রোম্যাটিক কালার হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি সোজা একটা লাইন দিয়ে কানেক্ট করেন, এর প্রত্যেকটা পয়েন্ট বরাবর কালার্সগুলো কিন্তু এই ক্রোম্যাটিক হবে। তো সেটা করতে হবে S ইকুয়ালস টু 0 রেখে। S ইকুয়ালস টু 0 রেখে আপনি L 0 থেকে 1 পর্যন্ত বাড়াতে থাকবেন, তো আমরা ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে যেতে থাকবো। ওকে, আমাদের সিলেবাসে শুধু RGB টু HLS আছে, HLS টু RGB কিন্তু আমাদের সিলেবাসে নেই। সো এরকম কোয়েশ্চেন্সও আপনাদেরকে দেওয়া হবে না। বাট দেখেন এক্স্যাক্টলি সেম অ্যাজ HSVটার মতো আমাদের হিউটা দেখেন এক্স্যাক্টলি একইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করছি। সো এটা আলাদা করে দেখানোর কিছু নেই। H ক্যালকুলেশন, হিউ ক্যালকুলেশন, এলটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে দেখেন সবসময় RGB থেকে আমরা Cmax আর Cminটা পেয়ে যাব। সো Cmax আর Cminএর দেখেন আমরা অ্যাভারেজ করছি, তো Cmax প্লাস Cmin ডিভাইডেড বাই 2 করলে এল এর ভ্যালু আমরা পেয়ে যাব। আর অ্যাভারেজ করার কারণটা অ্যাকচুয়ালি কি, রিজনটা হলো লাইটনেস তো আমাদেরকে বোঝায় একটা কালারের ইন্টেন্সিটি, তাই তো। তো আমার Cmax আর Cmin দুইজন যেই জায়গায় থাকবে ওদের মিলিয়েই তো Cmaxের কারণে কালারটা আরও ব্রাইট দেখার কথা, মানে আরও লাইটার, Cminএর কারণে কালারটা আরও ডার্ক দেখার কথা। তো এই দুটাকে কম্বাইন করে ওদের অ্যাভারেজ ইন্টেন্সিটিটাই তো আমার লাইটনেসটা ডিপেন্ড করবে, তাই তো। এই জন্য আমার লাইটনেসের ফর্মুলাও হচ্ছে Cmax প্লাস Cmin ডিভাইডেড বাই 2, ওদের অ্যাভারেজ। তো তাহলে আমরা এল আর হিউ ক্যালকুলেশনটাও আমাদের ডান। লাস্টে স্যাচুরেশনের যদি আমরা ক্যালকুলেশনটা দেখতে চাই, আমরা তো জানি ডিফারেন্স বা Cmax এগুলো যদি 0 থাকে তখন S অটো 0, আমাদের এটাকে আর ফার্দার ক্যালকুলেট করতে হবে না। আদারওয়াইজ আমরা S ক্যালকুলেশন করব যদি এল এর ভ্যালু আপনার 0.5 বা তার থেকে ছোট থাকে, তাহলে S এর ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই Cmax প্লাস Cmin, এটা হচ্ছে S এর ফর্মুলা। আদারওয়াইজ যদি এল এর ভ্যালু 0.5 থেকে বড় থাকে, তাহলে আপনার S এর ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ডিভাইডেড বাই 2 মাইনাস ব্র্যাকেটে Cmax প্লাস Cmin।
সো এটা করলে কিন্তু আমরা স্যাচুরেশনের ভ্যালুও পেয়ে যাব। তো এইবার আমরা লাস্টে ছোট একটা এক্সাম্পল দেখে ফেলি RGB টু HLS। তো এখানে আপনাকে RGB ভ্যালু দিয়ে দিয়েছে 255, 165, 0। আমাদের সেগুলো আগে কি করে নিতে হবে, নর্মালাইজ। সো 255 দিয়ে নর্মালাইজ করে ফেললে এটা হচ্ছে R, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু এর ভ্যালু। তারপর আমাদের কি বের করতে হয়, Cmax বের করতে হয়। তিনটার ভিতর রেড হচ্ছে সবচেয়ে বেশি, সো Cmax হচ্ছে রেড আর ভ্যালু 1। Cmin হচ্ছে তিনটার ভিতর ব্লু, সো 0 আর সেটা ব্লু এর কারণে। ডিফারেন্স আমাদের বের করতে হয়, ডিফারেন্স হচ্ছে Cmax মাইনাস Cmin, সো 1 মাইনাস 0 উই গেট 1। L যদি এবার আমরা বের করতে চাই, L এর ফর্মুলা হচ্ছে Cmax প্লাস Cmin ডিভাইডেড বাই 2, সো 1 প্লাস 0 ডিভাইডেড বাই 2, L হচ্ছে 0.5। 0.5 যদি L এর ভ্যালু হয় তাহলে আমাদের স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে এটা। তো তাহলে আমাদের স্যাচুরেশনের ফর্মুলা হলো ডিফারেন্স মানে 1 ডিভাইডেড বাই Cmax যেটা হচ্ছে 1 প্লাস Cmin যেটা হচ্ছে 0, সো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, L এর ভ্যালু হচ্ছে 1। আর লাস্টে আমরা হিউ ক্যালকুলেট করতে হয়। হিউ এখানে কি দেখব, Cmaxকে, Cmax হচ্ছে রেড, তাহলে হিউ এর ফর্মুলা হচ্ছে আমার গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু 60 ডিগ্রি। সো এই যে গ্রিন হচ্ছে 0.647, ব্লু হচ্ছে 0, এই পুরোটা যদি আপনি ক্যালকুলেশন করেন হিউ আসবে 38.82 ডিগ্রি। সো এই যে আমাদের তিনটা প্যারামিটার বের হয়ে গিয়েছে, 1 আর হিউ। সো এইভাবে করে কিন্তু আমাদের কিন্তু HLS টু RGBটা নেই, তো সেগুলো আমাকে আর দিবেও না। আমাদের এখান থেকে মনে রাখতে হবে HLS এর যদি আপনারা অ্যাপ্লিকেশন জানতে চান, HLS এর অ্যাপ্লিকেশন এটাও হচ্ছে আপনার কালার পিকিংয়ের টাইম, ইমেজ এডিটিংয়ের টাইম। মোস্টলি আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে HSV কালার মডেলটা দিয়ে আমরা হচ্ছে ব্রাইটনেসটাকে মেজার করি একটা কালারের, আর HLSটা দিয়ে বলতে পারেন লাইটিংয়ের যে এফেক্টগুলো থাকে, কতটা লাইটিং হবে একটা কালারের উপর, সেই জিনিসটা আপনারা HLS দিয়ে করে থাকতে পারেন। কিন্তু তো এই দুটোর ভিতরে অনেকটুক পার্টি কিন্তু ওভারল্যাপ করে, এই ছোট ছোট নিউয়ান্সেসগুলোই কিন্তু HSV আর HLS কালার মডেলের ভিতর ডিফারেন্সটা। এবং আরও ডিফারেন্স আপনারা এই ডায়াগ্রাম ওয়াইজ দেখতে পাচ্ছেন, যেখানে মাঝে মাঝে আমরা হোয়াইট পেয়ে যেতাম, HLS-এ কিন্তু সেটা উপরে, মাঝামাঝি এতটুকু রেঞ্জে কিন্তু আমরা গ্রের একটা ভার্সন দেখতে পাই। সো এরকম কিন্তু আপনাদেরকে যদি কম্পেয়ার করতে দেয় দুটো কালার মডেলের ভিতরে, আপনাদের কিন্তু এই 2-3টা পয়েন্টার্স তখন লিখতে হবে। আদারওয়াইজ এই চ্যাপ্টার থেকে আপনাদের স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথই আসবে, আর কালার মডেলসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের ড্র করতে হতে পারে। তো দ্যাটস অল।